আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওই সকল মানুষের পরিচয় হলো মুমিন। আল্লাহর কোরআন বলতেছে ওই সকল মানুষের পরিচয় হলো মুমিন যারা আল্লাহর রাস্তায় চলবে, আল্লাহর রাস্তায় জীবন চালাবে, লড়াই করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে, জিহাদ করবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, নিজের মাথা থেকে পা পর্যন্ত, টপ টু বটম, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত চালাবে। আল্লাহ বলছে এদের পরিচয় হলো এরা মুমিন। আর যারা আল্লাহর রাস্তা বাদ দিয়া শয়তানের রাস্তা, তাগুতের রাস্তায় চলবে, আল্লাহ তাআলা বলছেন والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তিরা আল্লাহর রাস্তা বাদ দিয়া শয়তানের রাস্তায় চলবে, মুসলমানদের দায়িত্ব হলো 5 ওয়াক্ত আযান হলে মসজিদে আসবে, কোরআনের মাহফিল হলে মাহফিলে আসবে, ঘরে বসে থাকবে না। লক্ষ্য করে দেখা যায় হাজার হাজার মুসলমানদের ভিতরে কিছু মানুষ আল্লাহর কোরআন শোনে, আর কিছু মানুষ যদি কোনো জায়গায় যদি হিজরা কেউ নিয়ে এসেও যদি ড্যান্স দেওয়া হয় ওই জায়গায় দৌড়ায়। কথা কয় না? বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বাগেরহাট জেলার কচুয়া থানা, না কচুয়া থানার অন্তর্গত বিষখালী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে 29তম বার্ষিক আমিনিয়া ইসালে সোয়াব ওয়াজ মাহফিল, যার স্মৃতিচারণ উপলক্ষে আজকের এই মাহফিল এশিয়া মহাদেশের অন্যতম নক্ষত্র আলেম কুল শিরোমণি কুতুবুল আলম আল্লামা মরহুম মগফুর রুহুল আমিন বশিরাটি রহমাতুল্লাহ আলাই, ওনার স্মৃতিস্মরণে আজকের এই ওয়াজ মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি আল্লাহ পাক যাকে চাইবেন তাকেই কিন্তু দিনের মজলিস, কোরআনের মজলিস, ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা দান করেন, ঠিক কিনা? অনেকে হয় যাত্রার সভাপতি, হয় না? কথা কয় না? এখানে মনে হয় নাই, গাইবান্ধায় আছে। তো আল্লাহ তাআলা মুরব্বীকে কবুল করেছেন, হাজিউল হারামাইন, আল্লাহর ঘরের মেহমান জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার মোল্লা, সভাপতি বিষখালী জামে মসজিদ। দোয়া করছে আল্লাহ তাআলা মুরব্বীকে নেক হায়াত দান করুন, পড়ে না আমিন। আরো অনেক দিন পর্যন্ত আমাদের ভিতরে বাঁচিয়ে রেখে দিনের ভালো ভালো কাজের আঞ্জাম দেবার তৌফিক এনায়েত করুন, পড়েন আল্লাহুম্মা আমিন। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে আমার পূর্বে আলোচনা রেখেছেন উনি কি এলাকার? আচ্ছা, অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ হযরত মাওলানা ইমরান হোসাইন। আমি ভিতরে বসে আলোচনা শুনতেছিলাম, অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী। বড় ভাইয়ের জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন বড় ভাইকে দ্বীনের মুজাহিদ হিসাবে সারা বিশ্বে যেন তাকে কবুল করে নেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সঙ্গীত পরিবেশন করেছেন সুরের বাহার শিল্পী সঙ্গীত শিল্পী গোষ্ঠী। সকলের জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সামনে উপস্থিত করায় এদিক সেদিক দিয়ে 10 ঘন্টার মতো টাইম লাগছে। ছোট ভাই কুষ্টিয়া ভার্সিটিতে পড়াশোনা করে, ওখানে নামছিলাম। আর আমার এলাকা থেকে ধরলে আরো অনেক দীর্ঘ টাইম, এত টাইম, এত দূর, এত পথ এসে সম্মানিত উপস্থিতি কথা বলা, এটা আমার কোনো শক্তির ক্ষমতা নাই, ঠিক কি না? আল্লাহ তাআলা যদি রহমত বরকত না করেন, তবে আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে এখন পর্যন্ত এত দূর জার্নি করার পরেও, দীর্ঘ 10-12 ঘন্টা ঘুম না হবার পরেও আপনাদের দিকে লক্ষ্য রেখে আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে যে আল্লাহ তাআলা দিনের কিছু কথা শুনবার জন্য, যদি 1 ঘন্টা আলোচনা করি, শুনবেন তো ইনশাল্লাহ? দিনের কিছু কথাবার্তা শুনবার জন্য যে মহান মনিব কবুল করলেন, কারো জবান বন্ধ থাকবে না। সকলে মিলে একসাথে এক বাক্যে পড়ছি আলহামদুলিল্লাহ। সেই নবীজির নামে দরুদ ও সালাম সকলে মিলে একসাথে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে কোনো আলোচনায় শুনি না কেন, আমরা কিসের থেকে কথা শুনবো? কথা বলেন, কিসের থেকে? আল্লাহর কোরআন থেকে। এখানে যেহেতু আপনারা এই যে এখানে উপরে লিখেছেন আপনাদের এই দক্ষিণবঙ্গ এলাকা, আমাদের এলাকাতেও আছে আল্লামা রুহুল আমিন বশির রহমতুল্লাহ আলাইহি। উনি যখন আসতেন, আমরা দেখি নাই, আমাদের পূর্বপুরুষরা ওনারা দেখছেন, ওনারা যখন আসতেন আল্লাহ পাকের এই খাস অলি বান্দারা তারা এলাকায় একটা করে মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করেছেন, ঠিক কি না? এই জন্য ওনাদের নাম অনুসারে ওনার যতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে দেখবেন সবগুলোর নাম হলো আমিনিয়া। কথা কয় না? আর সাতক্ষীরায় আমরা ওনারা আমাদের বাসায় যাওয়া আসা করেন, আমরা ওনাদের খুব ভক্ত আলহামদুলিল্লাহ। সাতক্ষীরায় আল্লামা মুইজউদ্দিন হামিদ রহমতুল্লাহ আলাইহি, নাম শোনেন নাই? ওনার ছেলে ছিল আল্লামা শামসুদ্দিন হামিদি সাহেব রহমতুল্লাহ আলাইহি। বর্তমান দরবারে যিনি গদ্দিনিসিন পীর সাহেব আছেন, ওনার নাতি মুইজউদ্দিন হামিদ রহমতুল্লাহ আলাইহি, ওনার নাতি হযরত মাওলানা ওলিউল্লাহ হামিদ রহমতুল্লাহ আলাইহি। ওনারা যে যে জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে সে জায়গায় মাদ্রাসাগুলোর নাম হচ্ছে হামিদিয়া। কথা কয় না? নাম কি? কারণ ওনাদের বাড়ি হচ্ছে হামিদপুর সাতক্ষীরা, হামিদপুর সাতক্ষীরা। সম্মানিত উপস্থিতি, এখানে অলিকুল শিরোমণি আল্লামা রুহুল আমিন বশিরাটি রহমতুল্লাহ আলাইহি, উনি একজন আল্লাহ তাআলার খাস অলি বান্দা ছিলেন। আল্লাহু আকবার কোন। যে জিনিস যত খাঁটি ওই জিনিসের ভিতরে তত ভেজাল। কথা কয় না? আছে না? নাই? আছে না? নবীদের ভিতরে কোনো সন্দেহ আছে ভাই? কথা কয় না? প্রত্যেকটা কথার জবাব মরতে মুজাহিদের মতো ঠাস ঠাস করে দেওয়া লাগবে। নবীদের ভিতরে কোনো সন্দেহ আছে? কিন্তু আমাদের এই কর্ণকুরে অনেকবার আমরা হয়তো আলোচনা শুনেছি ভণ্ড নবীদের আবির্ভাব হয়েছিল কি হয় নাই? তাহলে নবীদের ভিতরে ভেজাল নাই, কিন্তু ভণ্ড নবীর আবির্ভাব হলো কেন? কথা কয় না? হাদিস, সহি হাদিস আছে, আর পক্ষান্তরে কি হাদিস আছে? সহি হাদিস, আর একটা কি হাদিস আছে? জাল। আরো জোরে, আরেকটা কি? জাল। এই জন্য যে জিনিস যত খাঁটি ওই জিনিস তত নকল বাইর হওয়ার চেষ্টা করে। কথা কয় না? কিন্তু কেবলমাত্র একমাত্র এখন পর্যন্ত এই পৃথিবীতে কেউ বলতে পারে না সহি কিতাব আর জাল কিতাব। বলছে কেউ? কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, পীর মাশায়েখদের দেশ, মর্দে মুজাহিদ মুসলমানদের দেশ, হযরতে শাহজালাল শাহ সুলতান বলখির দেশ। সেই দেশে কিছু আউল বাউল ফাউলরা আল্লাহর কালামকে নিয়ে ব্যঙ্গ করে। কথা কোন ঠিক কিনা? গতকালকে নেট দুনিয়ায় আপনারা পেয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরে একজন ভণ্ড পীর, সে মুসলমান না হিন্দু, তার নাম হলো শামীম, নামের আগে আবার শ্রী লেখা আছে। কি লেখা আছে? সে কি বলছে জানেন? একজন মুসলমান শুনলে অবশ্যই তার মেজাজ খারাপ হবে। কারণ কি? এই আল্লাহর বান্দা বলেছে যে যারা কোরআন তৈরি করেছে তারাও মূর্খ, আর যারা কোরআন মানে তারাও বড় মূর্খ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? কুষ্টিয়ার জনগণ কি করেছে? এমন ভাবে ধোলাই দিয়েছে और এই ভণ্ড রাস্তাদা লাল শালওয়ালা দরবারকে মাটির সঙ্গে মিশায়া দিয়েছে, ভণ্ডকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কি না? আমরা কোনো প্রাণীকে হত্যার পক্ষে নয়, তবে আমরা জানাতে চাই আল্লাহর দুনিয়ায় বসবাস করবার পরে, আসমান থেকে জমিন থেকে সমস্ত নিয়ামত ভক্ষণ করবার পরে, আল্লাহর দুনিয়ার অক্সিজেন নেবার পরে যেই ব্যক্তি আল্লাহর কোরআনকে নিয়ে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহর দুনিয়ায় শ্বাস প্রশ্বাস নেবার মতো কোনো অধিকার তার নাই। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ গভর্নমেন্ট নতুন সরকারের আবির্ভাব হয়েছে। আমরা জানাবো যে এই শয়তানদের আবির্ভাব বাংলার জমিনে হবে। 56,000 মুসলমানদের এই বর্গ কিলোমিটার বাংলার জমিনে কোন আউল ফাউল নাস্তিকদের জায়গা বাংলার জমিনে মুসলমান আমরা সাপোর্ট করব না। কথা কোন ঠিক কিনা? আমরা হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ওলিয়া উলিয়াদেরকে মহব্বত করি। কথা কোন ঠিক কিনা? কিন্তু হক্কানি ওলিয়া উলিয়াদের নামে যারা মাজার ব্যবসা করবে, মাজার পূজা করবে, এদেরকে আমরা পায়ের জুতার মতো সমতুল্য মনে করি না। কথা কোন ঠিক কিনা? সারসিনা যাবেন, দারুন নাজাত যাবেন, হক্কানি দরবারগুলোতে যাবেন, দিনের ওজিফা নিবেন,
দিনের কথা শিখবেন, কোরআন শিখবেন, আলহামদুলিল্লাহ পড়ে, কিন্তু এগুলোর নামে ব্যবসা আছে না নাই? হয়তো কষ্ট লাগবে বাজান, কষ্ট লাগলেও করার কিছু নাই, হক কথা বলা লাগবে, কথা কয় না? আরো জোরে, আরো আস্তে। আপনারা বলবেন হুজুর সাবধান, দক্ষিণবঙ্গ এলাকা পীর সাহেবদের এলাকা, ভয় করি না, বেটাসল ভয় করলে এত দূর আসতো না, কথা কয় না? আমার বংশে পূর্বপুরুষ, আমার দাদুর দাদা, আপনারা সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহর সাজারা শরীফ আপনারা যদি লক্ষ্য রাখেন, 56 নম্বর খলিফার নামের সঙ্গে যিনি ছিলেন সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইয়ের সাজারাভুক্ত 56 নম্বর খলিফা মুন্সি কসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই রংপুর সাজারা ঘুরে দেখেন, উনি আমার বংশের পূর্বপুরুষ, আমার দাদার আপন দাদা, কথা কয় না? তো টেনশনের কারণে আমরা আলেম ওলামা পীর মাশায়েখ হক্কানি যারা তাদেরকে মহব্বত করি, কিন্তু যারা আলেম হয়ে আলেমের নামে ব্যবসা করবে, মাজার খুলে মাজারের নামে ব্যবসা করবে, এদেরকে আমরা সাপোর্ট করতে পারি না, কতক্ষণ ঠিক কিনা? আমরা জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে যে বাজার আগামীতে আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর কোরআনকে অবমাননা করবে, আল্লাহর দ্বীন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, প্রত্যেকটা শয়তানকে আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে ফাঁসির রশিদে ঝুলাতে হবে। কারা কারা প্রস্তুত? দুহাত তুলে মালিককে দেখান। আল্লাহ কবুল করুন, পরে না আমিন। যে রব আমাদেরকে এখানে আসার তৌফিক এনায়েত করেছেন, সেই রবের দরবারে কালিমাতু শুকুর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন তো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা আলোচনার দিকে যেতে চাই। আপনারা কি থাকবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবো। আমরা মনোযোগ সহকারে আলোচনা শুনবো আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা মুমিন মুসলমান দাবি করেছ, নিজেকে মুমিন দাবি করো, নিজেকে ইমানদার দাবি করো, নিজেকে মুত্তাকি দাবি করো, নিজেকে আল্লাহওয়ালা মুসলমান দাবি করো, তোমাদের জন্য আমি আল্লাহ পাক একটা পথ তৈরি করে দিলাম, পথ রেডি করে দিলাম। যেই পথে তোমরা যদি চলতে পারো, নিজেকে বুকে সাপোর্ট দিয়া, বুকের উপরে হাত দিয়া বলতে পারবা আমি একজন মুমিন। কিন্তু ওই রাস্তায় যদি না চলো, ওই পথ অনুযায়ী যদি না চলো, তোমরা নিজেকে মুমিন দাবি করতে পারবা না, পরিচয় কাফের হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওই সকল মানুষের পরিচয় হলো মুমিন। আল্লাহর কোরআন বলতেছে ওই সকল মানুষের পরিচয় হলো মুমিন যারা আল্লাহর রাস্তায় চলবে, আল্লাহর রাস্তায় জীবন চালাবে, লড়াই করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে, জিহাদ করবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, নিজের মাথা থেকে পা পর্যন্ত, টপ টু বটম, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত চালাবে। আল্লাহ বলছে এদের পরিচয় হলো এরা মুমিন। আর যারা আল্লাহর রাস্তা বাদ দিয়া শয়তানের রাস্তা, তাগুতের রাস্তায় চলবে, আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তিরা আল্লাহর রাস্তা বাদ দিয়া শয়তানের রাস্তায় চলবে, মুসলমানদের দায়িত্ব হলো 5 ওয়াক্ত আযান হলে মসজিদে আসবে, কোরআনের মাহফিল হলে মাহফিলে আসবে, ঘরে বসে থাকবে না। লক্ষ্য করে দেখা যায় হাজার হাজার মুসলমানদের ভিতরে কিছু মানুষ আল্লাহর কোরআন শোনে, আর কিছু মানুষ যদি কোনো জায়গায় যদি হিজরা কেউ নিয়ে এসেও যদি ড্যান্স দেওয়া হয়, ওই জায়গায় দৌড়ায়।
কথা কয় না, আরো জোরে কোন আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ দলিল দিলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় চলবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, লড়াই করবে, যুদ্ধ করবে, জিহাদ করবে, জীবন পরিচালনা করবে, আল্লাহ বলছে ওদের পরিচয় হলো মুমিন। আর যারা আল্লাহর রাস্তায় চলবে না, শয়তানের রাস্তায় চলবে, আল্লাহ বলছে এদের পরিচয় মুমিন নয়। মাথায় টুপি থাকতে পারে, জুমার দিনে নামাজ আদায় করতে পারে, ঈদের দিনে এরা ঈদের নামাজ পড়তে পারে, কুরবানির গোশত খাইতে পারে, চামড়া কাটা মুসলমান হইতে পারে, আল্লাহ বলেছেন আমার ভাষায় এরা মুমিন না, আমার ভাষায় এরা হলো টাটকা কাফের। জোরে চিৎকার দেয়া বলেন কথা কার? আরো জোরে বলেন। এইবার আপনারা বলবেন ছোট মানুষ, আল্লাহর রাস্তায় মাহফিলে আসলাম। হ্যাঁ, আপনি আল্লাহর রাস্তায় মাহফিলে এসেছেন। নবীজি বলছেন যে জায়গায় কোরআন সুন্নাহ থেকে বয়ান করা হয়, বর্ণনা করা হয়, ওই জায়গা সাধারণ মাঠ জমি থাকে না, ওই জায়গাটুকু আল্লাহ পাক জান্নাতের বাগানে পরিণত করে দেয়। রাস্তার প্রতিমধ্যে আপনার যদি মৃত্যু হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল যদি আপনাকে ধরে ফেলে, অ্যাটাক করে ফেলে, আপনাকে যদি মৃত্যুর দ্বারা প্রান্তে যদি আপনারে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিনের পথে থাকতে গিয়া, ইসলামের রাস্তায় চলতে গিয়া, কোরআনের পথে থাকতে গিয়া, দিনের কথাবার্তা শুনতে আসতে গিয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, যেহেতু কোরআন শোনার জন্য তোমরা রাস্তায় নিয়েছিলে, কোরআনের মাহফিলে বসেছিলে, এই অবস্থায় যদি মরণ হয়ে যায়, আল্লাহর রাস্তায় মরণ হয়ে যাবে, শাহাদাতের মর্যাদা পাবে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এবার আপনারা সবাই জ্ঞানী মানুষ, আমার কথার এবার জবাব দেন। আপনারা এবার বলে দেন, এবার বলেন তো মুমিন হয়ে থাকলে কার রাস্তায় চলা লাগবে? আরো জোরে বলেন। আপনারা আল্লাহর রাস্তায় চলতে চান না শয়তানের রাস্তায় চলতে চান? আরো জোরে বলেন। তবে আল্লাহর রাস্তায় চলতে গেলে বিপদ হবে, মুসিবত হবে। আল্লাহর রাস্তায় চলতে গেলে মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করা লাগতে পারে। আরো জোরে কন। আল্লাহর রাস্তায় চলতে গেলে হয়তো বোমার আঘাতে, গুলির আঘাতে, ফিলিস্তিনের মতো শাহাদাতের পেয়ালা পান করা লাগতে পারে। রাজি আছেন? এইবার বলবেন হুজুর, আপনার রাস্তার কথা বললেন, আল্লাহর রাস্তার কথা বললেন, এই রাস্তায় চলতে গিয়ে মরণ হলো, শাহাদাতের মর্যাদা পেয়ে গেলাম, আর কি লাভ হলো? আপনি একটু বলে দেন। আমি যেই কথা বলবো কোরআন থেকে বলবো। নবীজি বলছেন মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি আল্লাহর কোরআন থেকে কথা বলে ওই ব্যক্তি সত্য কথা বলে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিরা আমি রবের রাস্তায় যুদ্ধ করতে গিয়া, চলতে গিয়া, জীবন চালাইতে গিয়ে শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে ফেলে, আল্লাহ বলছেন খবরদার, খবরদার ওই ব্যক্তিদেরকে তোমরা মৃত বলো না। যেই ব্যক্তিরা আমি রবের রাস্তায় চলতে গিয়ে জীবন দিয়ে দেয়, এই ব্যক্তিরা মৃত নয়, শহীদ হয়ে যায়। যারা শাহাদাতের মর্যাদা পায়, আমি রব তাদেরকে কুদরত দিয়ে বাঁচিয়ে দে। আল্লাহু আকবার কোন। তাহলে শহীদদেরকে যিনি মৃত্যু বলতে নিষেধ করেছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ বলেছেন। এই জন্য আপনি যদি মুমিন হন, আপনি যদি মুসলমান হন, আপনি যদি ইমানদার হন, আপনার দায়িত্ব হবে যদি ডাক এসে যায় ইসলামের জন্য, কোরআনের জন্য, শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এ শাহাদাত গাহে उल्फत में कदम रखना लोग समझने हैं आसा है मुसलमान होना। কবি সম্রাট বলছেন, একজন মুসলমান শব্দের অর্থ বিশাল টুপি মাথায় দিলা, গায়ের উপরে আবাকাবা জুব্বা পড়লা, মাথায় টুপি পড়লা, নফল নামাজ, সুন্নত নামাজ কোনো কিছুই বাদ দিলা না, আলহামদুলিল্লাহ ভালো, দিনের সব দায়িত্ব পালন করলা।
ইসলামের জন্য শাহাদাতের ময়দানে ঝাঁপিয়ে পড়লা না, ওইটার নাম মুসলমান নয়। মুসলমান শব্দের অর্থ হলো প্রয়োজনে দিন বাঁচানোর জন্য, ইসলাম টিকানোর জন্য সাহাবীদের মতো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান, আমরা খাব্বাবের উত্তরসূরি, আমরা খুবাইবের উত্তরসূরি, আমরা সুমাইয়ার উত্তরসূরি। ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, ইসলামের জন্য রক্ত দিতে প্রস্তুত, ইসলামের জন্য সাহাবীদের মতো জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। বাতিল শক্তির কাছে মুসলমান মাথা নত করতে কোনোদিন প্রস্তুত নয়। কবি সম্রাট বলছেন, বাতিল সে দবনে ওয়ালে आया समा नहीं हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा। মুসলমান ইমানদারেরা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নিজের বাস্তব জীবন ইসলামের পথে চালাইতে গিয়া নিজের জীবনকে বাতিলের কাছে হাজারবার প্রমাণ করেছে। হাজারো জুলুম এসেছে, বাতিলের কাছে মাথা নত মুসলমান করে না। তার প্রমাণ আপনাদের কাছে বললেই বুঝতে পারবেন। আপনাদের পাশের জেলার কৃতি সন্তান, গোটা বিশ্বের অলিকুল শিরোমণি, গোটা বিশ্বের পরিচিত মুখ, কুরআনের 50 বছরের মুফাসসির আল্লামা সাঈদী জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি। সঠিক না বেঠিক? আরো জোরে কোন সঠিক না বেঠিক? মুসলমান বাঘের বাচ্চা বাঘ হয়ে মারা যায়, বাঘের বাচ্চা কোনোদিন পাতি শিয়াল হয়ে জীবন দেয় না। মুসলমান মুমিন তো তারাই বলা হয়। হযরতে সুমাইয়াকে আবু জেহেল যখন গ্রেফতার করে ফেললো, আলোচনা চলবে না বন্ধ হবে? আরো জোরে চলবে না বন্ধ হবে? হযরতে সুমাইয়াকে গ্রেফতার করলাম, ফ্যান এখন অফ করে দাও। হযরতে সুমাইয়াকে গ্রেফতার করলাম, কালেমা সারবার জন্য নির্দেশ দেওয়া হলো। হযরতে সুমাইয়া যখন কালেমা সারে না, বাতিলের আক্রমণ আরো চতুর্দিকে আসতে লাগলো। মুসলমান যারা হয়, ইমানদার যারা হয়, ইসলামের জন্য জীবন দেয়, কোনো অফারের কাছে মাথা নত করে? আরো জোরে কোন করে? হযরতে সুমাইয়াকে আবু জেহেল এক পর্যায়ে চতুর্দিকে হাত পা উলঙ্গ করে যখন মাটির সঙ্গে যখন লোহা দ্বারা চতুর্দিকে পেরেক যখন মারিয়ে দিল, মহিলা মানুষ শরীর থেকে যখন কাপড় হিজাব খুলে নিল, হযরতে সুমাইয়া কাঁদতেছে, আল্লাহ আমাকে উলঙ্গ করে ফেললো শুধুমাত্র তোমার দিনের কালেমা গ্রহণ করার জন্য। আমি সুমাইয়া আমার জীবন যৌবন পর্যন্ত হারিয়ে ফেললাম, সতীত্ব নষ্ট করে ফেললাম মনে হয়। আল্লাহ গো, আমি শুধু তোমার জান্নাতের মেহমান হতে চাই। কথা কোন ঠিক কিনা? হযরতে সুমাইয়াকে শুয়ে দেওয়া হলো, হাত পায়ের উপরে পেরেক মারা যখন শুরু করলো, আবু জেহেল অর্ডার দিল, সুমাইয়ার লজ্জাস্থান বরাবর তীর নিক্ষেপ করো। আবু জেহেল বাহিনী যখন সুমাইয়ার লজ্জাস্থান বরাবর যখন তীর বর্ষা মেরেছে, বর্ষাটুকু লজ্জাস্থানে আঘাত করলো। আল্লাহর বান্দি ইসলামের জন্য এত নিবেদিত প্রাণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির কালেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা হযরতে সুমাইয়া বিন্দু পরিমাণের জন্য ছেড়ে দেয়নি। ঠিক কিনা? এর থেকে প্রমাণ হয় পিরোজপুরের কৃতি সন্তান আল্লামা সাঈদী 13টি বছর জালিমের জিন্দান গায়ে বন্দী ছিলেন, তবুও জীবন দিয়েছেন। বাতিল স্বৈরাচারদের কাছে বিন্দু পরিমাণের জন্য মাথা নত করেনি। ইমানদার যদি হতে চান, ওই রকম ইমানদার হবেন, সারা দুনিয়া কেঁদেছে। কথা কোন ঠিক কিনা? আপনাদের বাড়ির পাশে হয়তো মর্যাদা দিবেন না, বুঝবেন না, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি, যেই দিন হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাজারো হাজার মানুষ ঢাকায় আসার চেষ্টা করেছে, আসতে দেওয়া হয়নি। আজকে আমি জীবনের প্রথম পিরোজপুরে এখানে জিয়ারতে আসলাম, আসার পথে হুজুরের কবরের পাশে নামলাম। যখন ভাই বলেছে, আমার মিডিয়ার ভাই বলেছে, হুজুর এই তো সামনে পিরোজপুর, পিরোজপুরের কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে গায়ের পশম একটু নাড়া দিল। আহারে, কোন পিরোজপুরে এটা? যেই পিরোজপুরের মাটিতে শুয়ে আছেন কোরআনের পাখি,
50 বছর কোরআনের তাফসির করেছেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন। তিনি কোন দলের কোন মতের ওটা পরের কথা, মেইন কথা হলো যে নিজেই কিতাবের তাফসির করতেন। চিৎকার দিয়ে বলেন তো সেই কিতাব কার? কবরের পাশে গেলাম, ওযু করলাম, আসরের সালাত আদায় করব, আগ মুহূর্তে 3-4 মিনিট টাইম পাবো। জানালার পাশে দাঁড়ায় কবরের দিকে একটু তাকালাম, কখন যেন নিজের অজান্তে চোখ থেকে পানিগুলো গড় গড় করে জমিনে পড়ে গেছে। আমি ছোট্ট সাইদে বুঝতে পারিনি। আমি বুঝতে পেরেছি যারা আল্লাহর ওলি হয়, যারা স্মরণীয় বরণীয় হয়ে যায়, আল্লাহর কোরআনের যারা প্রতীক হয়, তাদের জন্য মানুষ অজান্তেই চোখের পানি ফেলে। একজন লোককেও পাশে দেখলাম হাউমাউ করে এসে কাঁদতেছে। আমার বিশ্বাস সাইদির সঙ্গে রক্তের সম্পর্ক নয়, আত্মীয়তার কোনো বন্ধন নয়, এলাকা দেশের কোনো বন্ধন নয়। আল্লামা সাইদির সঙ্গে মোহাব্বত বন্ধন হলো দ্বীনের বন্ধন, কোরআনের বন্ধন। আল্লাহ যেন হুজুরের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন, পরে না আমিন। তাহলে আলোচনা করছিলাম যারা শহীদ হয়ে যায় তাদের লাশগুলো কি হয় না বাবা? পচে না। তাদের লাশগুলো কি হয় না? পচে না। আমার বন্ধুগণ, ফুরাতের বাগদাদ শহরে দজলা নদীর তীরে আল্লাহর নবীজি 2 জন জলিলুল কদর সাহাবী, কয়জন? খুব মনোযোগ, কয়জন? 2 জন সাহাবী দাফন করা হয়েছিল। একজন হচ্ছে হযরতে হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, জোরে কোন। 2 জন সাহাবীকে যখন দাফন করা হলো, অনেক দিন পর দজলা নদীর পার ভাঙতে 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 হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ এবং হযরতে হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে এসে গেছে। কবরটুকু ভেঙে যাবে, কি হবে? কবরটুকু ভেঙে যাবে। হঠাৎ করে নবীজির 2 জন সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাগদাদ শহর ইরাকের বাদশা ফয়সালের কাছে স্বপ্ন দেখালো। কি দেখালো? কথা কয় না। স্বপ্ন দেখালো ঘুমের ঘরে। পয়লা দিন, কয় নম্বর দিন? পয়লা দিন স্বপ্ন দেখালো ঘুমের ঘরের ভিতরে। সাহাবী ডাক দিয়ে বলতেছে, বাদশা ফয়সাল, আমি আমার পরিচয় তোমার কাছে ওপেন করে দিলাম। আমি নবীজির একজন সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার সঙ্গে আর একজন সাহাবী আছে, তার নাম হলো হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনোযোগ আছে। এই 2 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করে তোমার ইরাকের বাগদাদ শহরের দজলা নদীর তীরে আমাদেরকে দাফন করা হয়েছে। কিন্তু নদীর ঢেউয়ের কারণে, পানির আক্রমণের কারণে হঠাৎ করে দজলা নদী ভেঙে গিয়ে আমাদের কবরের ভিতরে পানি ঢুকে পড়েছে। কি ঢুকে পড়েছে? বাদশা মহোদয়, তোমার কাছে আরজ থাকলো, আমরা 2 জন সাহাবীর কবরখানাকে তোমরা সৎকার করা শুরু করে দাও। লাশটুকু উঠায়া অন্য জায়গায়, ভালো একটা শুকনা জায়গায় তুমি দাফন করে দাও। বাদশা মানুষ রাষ্ট্রের দায় দায়িত্ব নিয়ে যখন ব্যস্ত থাকে, নবীজির সাহাবী স্বপ্ন দেখাইছে, এটা একদিন ভুলে যায়। কি যায়? দ্বিতীয় দিন ঘুমের ঘরের ভিতরে আবার নবীজির সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখাইছে। ডাক দিয়ে বলছে, বাদশাহ, ঘুমের ঘরের ভিতরে স্বপ্ন দেখালাম, আমাদের লাশের কাছে পানি এসে গেছে, কবর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, অবস্থা খারাপ হয়ে গেছে। স্বপ্ন দেখালাম আমাদের 2 জন সাহাবীর লাশকে উত্তোলন করো, আর এই লাশটা শুকনা জায়গায় দাফন করে দাও। বাদশা মহোদয় জেগে গেলেন। বাদশা মানুষ, ব্যস্ত মানুষ, কথা কয় না। এই দায়িত্ব ওই দায়িত্ব, ওই রিপোর্টে রিপোর্ট। এমনও বাদশা হয় নিজের স্ত্রীর কথা ভুলে যায়। কথা কয় না? যায় কি যায় না? বাদশা ফয়সাল তিনিও ভুলে গেলেন। তৃতীয় দিন যখন আবার নবীজির সাহাবী ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে আসলেন, আসবার পরে বাদশা মহোদয় চিন্তা করতেছে, হারে 2 দিন 3 দিন যাবত পর্যন্ত স্বপ্ন দেখলাম,
আমি তাদের সঙ্গে বেয়াদবি করে ফেললাম মনে হয়। একটা দিনও তো আমি কবর সৎকারের জন্য বাহির হলাম না, কোনো পদক্ষেপ নিলাম না। আমার কাজ ঠিক হয়নি। এলাকার ওই দেশের বড় গ্র্যান্ড মুফতির কাছে যাওয়া হলো, নোটিশ পেশ করা হলো, হুজুর আমি এই স্বপ্নটুকু দেখেছি, আর স্থির থাকতে পারতেছি না, আপনি ফতোয়া দিয়ে দেন, লাশটুকু কবর থেকে বাহির করব, অন্য জায়গায় দাফন করে দেব। আল্লাহু আকবার কয় না? হুজুর ফতোয়া দিয়ে দিলেন, লিখিত ফতোয়া দিয়ে দিলেন। যে লিখিত ফতোয়া দিয়ে দিলাম, আপনি 2 জন সাহাবীর লাশকে উত্তোলন করবেন, একটা সুন্দর সৎকার করে ফেলবেন, নতুন একটা জায়গায় দাফন করে ফেলবেন। এই খবর চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ল, বাদশা মহোদয় সাহাবী 2 জনের লাশ তুলবার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন, পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু সেই সময় ছিল হজের মৌসুম। কিসের মৌসুম? আরো জোরে বলেন, কিসের মৌসুম? হজের মাস হলো 3টা। আরো জোরে কয়টা? তাহলে এই আলোচনা শেষ পর্যন্ত কি আপনারা শুনতে চান? সাহাবীদের লাশ দাফন হবে, ভিতরে আরো কিছু কথা আছে, শেষ পর্যন্ত শুনবেন। কারা কারা সবাই শুনবেন? হাত একটু নাড়া দেন তো বাবা, দেখি। মাশাআল্লাহ, মারহাবা। আবার হাত নামায় কি যুবকরা? তাই তো এলাকার যুবকের বিয়ে হয় না। হ্যাঁ রে, অবিবাহিত অনেকগুলো আছে। হাত নাড়া দেন দেখি, হাত নাড়া দেন। এটা কোরআনের সৌন্দর্য, মাশাআল্লাহ। কারো নাকে যেন ঠাস করে না লাগে বাবা। থাক, তাকবীর দেন, নারাই তাকবীর। আমি আসতে দেবো, আপনারা জোরে দেবেন, নারাই তাকবীর। হাত নামান। অবিবাহিতরা হাত তোলো দেখি। অবিবাহিত কারা? যারা বিয়ে করনি এখনো। হ্যাঁ, অবিবাহিত কারা? নারাই তাকবীর। হয়নি? অবিবাহিতরা তাকবীর দাও, নারাই তাকবীর। হাত নামান আপনারা বাবা। এবার বিবাহিতরা কারা আছেন দেখি, হাত তোলেন সবাই। নারাই তাকবীর। কারা জিতছে? সংখ্যাই বেশি বিবাহিতদের, গোল তো এমনি হয়ে গেছে, কথা কয় না। তাহলে আবার সবাই মিলে বিবাহিত অবিবাহিত, চ্যাংরা পুরা, ঢিল টাইট, উঁচু নিচু, খাটো লম্বা, সাদা কালা, ধলুদ ধাবলা, সবাই মিলে হাত উঠান। নারাই তাকবীর। আর ওদের হয়নি, সামনে না উড়ে যাওয়ার কথা। নারাই তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দ্বীন ইসলাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, কোরআনের আলো, হাদিস শরীফের আলো, সুদ ঘোষের আলো, ঝোঁকে তালে হয়ে গেছে না? ওইরকম একটু ঝোঁকে তালে হয়ে যায়, ঠিক কি না? যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওই দিক থেকে আমাদের হেফাজত করেন না আমিন। হাত নামান, আরো হাত নামান, লাইভ অফ করুন, হাত নামান। তাহলে আলোচনা চলবে তো ইনশাল্লাহ? কোন আলোচনা চলুক, কথা কয় না, আরো জোরে হবে। হুজুর আলোচনা চলুক, আরো জোরে কোন, হুজুর আলোচনা চলুক, হুজুর মরুক। হুজুর বাসুক না? সম্মানিত উপস্থিতি, আমরা যে এখানে কথাবার্তা বলতেছি, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? কয়টা বাজে এখন? 11টার কাছাকাছি। ঘড়ি ধরে আর 1 ঘন্টা আলোচনা করবো, পারবো না ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবো, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে তাকবীরটা দিয়ে নিলাম একটা উদ্দেশ্য। আপনার বলো হুজুর ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছেন, আপনি টাকা নেবেন, খাইছেন, শক্তি ঘামাবেন, গা ঘামবে আপনার, আমাদের তা খাটনি করে নেন কেন? কথা কয় না, যুক্তির কথা না ভাই। হুজুর ওয়াজ করবেন, আপনি আমাদের তা খাটাই নিচ্ছেন কেন? আমি এখন আপনার দলিল দেই। সূরা মুদ্দাসির আল্লাহ বলছেন, অরব্বাকা ফাকাব্বি, হে নবী আপনার রবের নামে তাকবীর দিন। কথা কয় না, কার নামে তাকবীর দিতে হবে? এই জন্য রবের নামে একটু তাকবীর দিলাম। কষ্ট পাইছে? আরো জোরে। জীবনের প্রথম এসেছি কচুয়াতে, এর আগে আমার আসা হয়নি, এই জন্য প্রথম এসেছি। যেহেতু কোরআন শরীফের 1 নম্বর সূরা কি? কথা বলেন। আজকে সূরা ফাতিহা, অন্য কোনো গতানুগতিক কোনো আলোচনা হবে না, সূরা ফাতিহার আলোচনা শুনবেন। এরপরে আল্লাহ যদি আমার অন্য কোথাও কবুল করে, আগামীতে আমার নেশা লাগবে এমন কোনো ব্যাপার না। আল্লাহ যদি রিজেক্ট রাখে, আপনারা যদি চান তাহলে সম্ভব। অন্য কোথাও যদি আবার আসি, অন্য এলাকায় নতুন আরেকটা সূরা আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে কোন সূরা? আরো জোরে, কোন সূরা? কোরআন শরীফ খুললেই যে সূরাটির নাম
সব আজকে ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত। যেহেতু এক রাতে 1 ঘন্টায় কোরআনের কথা বলে শেষ করা সম্ভব? কোনোদিন সম্ভব না। আল্লাহর কোরআন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদ। আল্লাহ বলছেন, হে নবী, আপনার উম্মতের কাছে আপনি ওয়াজ করে শোনান, আপনার উম্মতরা যদি তামাম পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলোকে কালি বালায়, আর ওই কালি দ্বারা যদি আমি রবের কালেমার ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, কালিমার ব্যাখ্যা লেখা শুরু করতে 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 মানুষের হায়াতে জিন্দেগি ফুরায় যাবে, সমুদ্র মহাসমুদ্রের পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে। আমি রবের কালেমার ব্যাখ্যা লেখে কোনোদিন শেষ করা সম্ভব না। কেমনে সম্ভব না বুঝাই দেয় এবার প্র্যাকটিক্যালে। বলেন তো, হাতের জায়গায় হাত দিয়েছেন কে? চোখের জায়গায় চোখ দিয়েছেন কে? নাকের জায়গায় নাক দিয়েছেন কে? দাঁতের জায়গায় দাঁত দিয়েছেন কে? আল্লাহ। এইবার আপনি আপনার বডি নিয়ে টেনশন করেন যে আল্লাহ যদি আমার এই কানটা কানের জায়গায় না দেয়, বসো একটা জায়গায়, ওপরে আসো, কানের জায়গায় কানটা যদি না দেয়, যদি আল্লাহ বগলের নিচে কান দিত, অবস্থা কেমন হতো? কথা বলেন, অবস্থা কেমন হতো? ভালো হইতো না? শুধু তাই নয়, অবস্থা এমন হতো, হুজুর যতক্ষণ পর্যন্ত আলোচনা করবে 2 হাত তুলে টান টান করে থাকা লাগতো, কান তুই আলোচনা শোন। কথা কয় না, ঠিক কি না? কিন্তু যে আল্লাহ পাক বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আমাদেরকে এত সুন্দর সিস্টেম করে বডি স্ট্রাকচার বানায় দিলেন, তিনি কে? আল্লাহ তাআলা। সেই রবের শুকরিয়ার সূরা হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ কোন? তাহলে কোরআন শরীফের 1 নম্বর, পয়লা নম্বর সূরার নাম কি? আরো জোরে জোরে বলেন। আপনার কাছে কোনো মেহমান আসলো, আগন্তুক, অপরিচিত কোনো মানুষ আসলো, আপনি তাকে জিজ্ঞেস করবেন, বাবা, স্যার, ভাইজান, আপনার বাড়ি কোথায়? আপনার বাসা কোথায়? আপনার নাম কি? কোথায় এসেছেন? কিসের জন্য এসেছেন? বাগেরহাটে কেন? পিরোজপুরে কেন? খুলনায় কেন? সাতক্ষীরায় কেন? আপনার পরিচয় কি? এগুলো বলবো কি বলবো না? কথা বলে না, বলবো কি বলবো না? সূরা ফাতিহাকে আমরা একেবারে কনকনা করে প্রশ্ন জিজ্ঞাসা করবো। সূরা ফাতিহা, তোমার নাম কি? পরিচয় কি? তোমাকে নাজিল করেছে কোথায়? তোমার বাড়ি কোথায়? বাসা কোথায়? সব যিনি বলে দিবেন তিনি কে? 1 নম্বর সূরার নাম কি? আরো জোরে বলেন। একজন আর ওঠা যাবে না, প্রয়োজন ছাড়া কেউ উঠতে পারবেন না ইনশাল্লাহ। কোরআনের আলোচনা হচ্ছে, এখানে কোনো গালগপ্প নয়। সূরা ফাতিহা যারা অজাতা মনে করে উঠে যাবেন, আল্লাহর কোরআনকে পিছু করলেন, পিঠ দেখালেন। আল্লাহর নবীজি বলছেন, যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখে ওই ব্যক্তিকে আল্লাহর কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আর যেই ব্যক্তি কোরআনকে পিঠ দেখাবে, তোয়াক্কা করবে না, ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কোরআন কিয়ামতের দিন নালিশ দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেবে। ভাইরা আমার, কেউ যদি কষ্ট হয়, আপনারা প্রসাব, পায়খানা, ইস্তেঞ্জা সারবার জন্য যদি যান, আবার ফিরে আসবেন ইনশা। তাহলে পয়লা নম্বর সূরার নাম কি? আরো জোরে। কোরআন শরীফ নাজিল হওয়ার শুরুতে কিন্তু 1ম নম্বর সূরা ফাতিহা নাজিল হয়নি। কোরআন শরীফ নাজিল হওয়ার শুরুতে আল্লাহ পাক সূরা আলাকের কয়টা আয়াত নাজিল করেছেন? কথা বলেন, আমার সঙ্গে তেলাওয়াত করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামাল কুরআন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুরুর দিকে 5টা আয়াত নাজিল করলাম, কিন্তু কোরআন শরীফ খুলবার পরে সিরিয়াল অনুপাতে যেই সূরাটা পয়লা নম্বর সূরা, হৃদয়ের কান দ্বারা শুনবেন। এতদিন গতানুগতিক অনেক আলোচনা শুনেছেন। আমি ছোট মানুষ, আপনার সন্তানের বয়সের মতো হইতে পারি, আপনার নাতির মতো হইতে পারি। আমার জ্ঞান গরিমা কিছু নাই, আমি মূর্খ মানুষ, আমি একেবারে জাহেল মানুষ, আমি ছাত্র মানুষ, লেখাপড়া করতেছি। আলেমুল আমাদের কথা শুনবার পরে সামান্য কিছু বিষয়গুলো সাজায়া নিয়ে সূরা ফাতিহা রেডি করে আপনাদের সামনে আলোচনা রাখতে চাই। আপনারা শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে এভাবে যদি আলোচনা শোনেন,
আল্লাহর কসম করে বলছি, প্রত্যেকটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক 10 করে নেকি আপনার আমার আমলনামায় দান করে দিবে। আলোচনা গভীরে যাব, ঘটনা আসবে, টেনশনের কারণ কথা কয় না, টেনশনের কারণ। এইবার কোরআন শরীফ খুলমান পরে ক্রমিক সূরা অনুসারে 1 নম্বর সূরার নাম হলো সূরা ফাতিহা। কোরআন শরীফের ব্যাখ্যা করতে গেলে আপনাদের সর্বপ্রথম 5টা জিনিস জানা লাগবে। কয়টা? কমপক্ষে 5টা। 1 নম্বর হলো সহি তেলাওয়াত, তেলাওয়াত শুদ্ধ হওয়া লাগবে। 2 নম্বর যেটা তেলাওয়াত করেছেন তার অর্থ জানা লাগবে। 3 নম্বরে সূরাটা নাজিল হলো কেন তার শানে নুজুল জানা লাগবে। 4 নম্বরে একটা ব্যাখ্যা জানা লাগবে, ব্যাখ্যা দেওয়া লাগবে। 5 নম্বরে আপনারে জাতির উদ্দেশ্যে আলোচনা করে কি শিক্ষা দিলেন এটার নাম হলো তাফসীর। এইবার আলোচনায় আমরা চলে যাই। আমরা সহি তেলাওয়াত করার জন্য আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর সহি তেলাওয়াতের কথা আপনি বললেন, সহি তেলাওয়াত যদি না হয় তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা বলছেন তোমরা তারতিল সহকারে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। আল্লাহু আকবার কোন। কেন তেলাওয়াত করবেন? আল্লাহর নবীজি বলছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন। যেই ব্যক্তি আল্লাহর কোরআনের একটা হরফ তেলাওয়াত করলো সেই শুদ্ধ হবে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামায় একটা সওয়াব দান করবেন, একটা সওয়াবকে বৃদ্ধি করে দিয়া একটা আলিফ উচ্চারণ করবার কারণে আপনার আমলনামায় আল্লাহ পাক 10টা নেকি যোগ করে লিখে দিবে। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর কোরআন পড়তে গিয়ে ভুল তেলাওয়াত করবে, সহি তেলাওয়াত করবে না, আল্লাহর নবীজি বলছেন দুনিয়াতে এমনও কিছু কোরআনের পাঠক আছে, এমনও কিছু কারি সাহেব আছে, এমনও কিছু তেলাওয়াতকারী বান্দা বান্দিরা আছে যারা নামাজের ভিতরে ভুল তেলাওয়াত করে। ভুল তেলাওয়াত করবার কারণে সওয়াব হবে না, বিনিময়ে তারা গুনাহ নিয়ে বাড়িতে যাবে। নাউজুবিল্লাহ কোন। এইবার আপনি বলবেন আমার কি করব? আমার 70-80 বছর বয়স হয়ে গেছে, আমার 60 বছর বয়স হয়ে গেছে, আমি পড়তে পারি না। আপনার প্রতি এখন আমার অর্ডার, আপনার প্রতি আমার ওসিয়ত নসিহত থাকবে। আপনার 5 শতক যদি জমি থাকে, 2 শতক জমি আপনি এই মুহূর্তে বিক্রি করবেন, আগামীকালকে 2 শতক জমির টাকা দিয়ে একটা হুজুর রাখবেন, মসজিদের হুজুরের কাছে আপনি কোরআন শিখবেন। এই শিখে যদি মারা যান আল্লাহ আপনার মাফ করে দিতে পারে। কথা কয় না? কারণ আলোচনা আপনি কেবল শুনলেন, ঠিক কি না? এতদিন যা করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে আলোচনা শুনবার পরে যদি কোরআন তেলাওয়াত সহি না করেন, নামাজ পড়তে কমপক্ষে 5টা সূরা লাগবে, দোয়া দরুদ রাখবেন। যদি সহি শুদ্ধ না হয় সওয়াবের পরিবর্তে কি হবে? আরো সওয়াবের পরিবর্তে কি হবে? আপনি এখন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদের কাছে তো কোনো হুজুর আসে নাই, কেউ তো এই সুন্দর করে আলোচনা করে নাই, কিন্তু আমি আলোচনা করে গেলাম আল্লাহর কাছে। সেই দিন যদি মিথ্যা কথা বলেন, কিয়ামতের কোনো কোনায় যদি আমিও থাকি, আল্লাহকে বলবো আল্লাহ বিষখালি গিয়েছিলাম, সুন্দর করে বলেছিলাম, কোরআন সহি শুদ্ধ করে শেখে নাই, মারা গিয়েছে, আমিও মামলা দিলাম, মামলা ধরেন, ফাঁসির রশিতে ঝুলান। কথা কয় না? একদম সত্যি কথা বাবা। আল হাক্কু মুররুন, সত্যি কথা কিন্তু তিতা লাগবে। কথা কন ঠিক কিনা? তবে তিতার ভিতরে ওষুধে কাজ হয় ভালো। কথা কয় না? ডাক্তার সাহেব বাড়িতে আসার পরে রুগীকে ধরছে হাত পাশ, ডাক্তার সাহেব কারণে বলছেন স্যার আপনি আমার হাত টিপে ধরবেন না, চাপ দিবেন না, এনজয় করবেন না, ট্যাবলেট খাওয়াবেন না, রোগ ভালো হবে। কথা কয় না? রোগ ভালো হবে। ডাক্তার যা কয় তা মতো করা লাগবে, বসা লাগবে, প্রয়োজন ওখানে শোয়া লাগবে। কথা কন ঠিক কিনা? তাহলে চিকিৎসা হবে, রোগ ভালো হবে। কতক্ষণ? আমার বন্ধুগণ, আপনি সহি তেলাওয়াত করলেন, অর্থ জানলেন। চলেন আমরা সূরা ফাতিহা সম্পর্কে এবার আমরা জেনে নেব। সূরাটির নাম কি? ফাতিহা। এই সূরাটির নাম শুধু একটা নয়, সূরা ফাতিহার নাম তাফসিরে জালালাইন খুঁজে দেখবেন 50 থেকে 55টি সূরা ফাতিহারই নাম এসেছে। একজন আল্লাহু আকবার কয় না। একটা সূরার নাম 50 থেকে কয়টি? 55টি। আল্লাহু আকবার বলবেন না? একটা সূরা ফাতিহার নাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আমার এতগুলো নাম বলা সম্ভব না, আলোচনা রাখাও সম্ভব না। আমি সূরা ফাতিহার আপনাদের মাঝে 3টি নাম ফাইন্ড আউট করব, বলে দেব। কয়টি? আরো জোরে কয়টি? 1
নম্বরে যেহেতু দেওয়া আছে সূরাতুল ফাতিহা 1 নম্বরে, দ্বিতীয় নম্বরে সূরাতুদ দোয়া, তৃতীয় নম্বরে উম্মুল কিতাব, তৃতীয় নম্বরে কি 1 নম্বরে সূরাতুল ফাতিহা। মানে কি? ফাতিহা শব্দের অর্থ হচ্ছে আরম্ভ করা, শুরু করা, সূচনা করা। আল্লাহু আকবার কোন। কোরআন শরীফ শুরু করেন কোন সূরা দিয়া? এটার জন্য, এই জন্যই নাম হচ্ছে ফাতিহা। আল্লাহু আকবার বলবেন না? দ্বিতীয় নম্বরে সূরাতুদ দোয়া, দ্বিতীয় নম্বরে কি? তৃতীয় নম্বরে উম্মুল কিতাব। আমি তৃতীয় নম্বরটা দ্বিতীয় নম্বরে নিয়ে আসলাম। উম্মুল কিতাব মানে হলো কোরআন শরীফের সূরা ফাতিহাকে যদি আপনি ব্যাখ্যা করেন পুরা কোরআন শরীফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর পুরা কোরআন শরীফকে যদি আপনি সামারাইজ করেন, সংক্ষিপ্ত করেন, সূরা ফাতিহা হয়ে যাবে। এই জন্য এই সূরাটির নাম হচ্ছে উম্মুল কিতাব, মানে কিতাবের মা বা কোরআনের মা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে দ্বিতীয় নম্বরটা তৃতীয় নম্বরে নিলাম। সূরাটির নাম হচ্ছে সূরাতুদ দোয়া। সূরাটির নাম আরো জোরে, সূরাতুদ দোয়া। এই সূরার ভিতরে দোয়া আছে। কোনো মানুষ নামাজ পড়বার পরে অন্য কিছু জানে না, আল্লাহর কাছে বাংলায় কি দোয়া পড়বে এটাও বোঝে না। আছে না কিছু মানুষ? আছে। অনেকে সূরা কেরাত পড়ে, এমন ভুল তেলাওয়াত করে, আল্লাহ পাকের ফেরেশতারা চিন্তা করতেছে, আল্লাহ তোমার বান্দারা কি তেলাওয়াত করতেছে, এই কি শিখলো 60 বছর জিন্দেগিতে? কথা কয় না, ঠিক কিনা? কয় গ্রাম শুদ্ধ পানি পড়া, পুকুর শুদ্ধ খা। আল্লাহু আকবার। আছে না কিছু মানুষ? তো সূরা ফাতিহা আরেকটি নাম হচ্ছে সূরাতুদ, আরো জোরে সূরাতুদ। আলোচনার ভিতরে এবার আসতেছি। সূরাতুদ দোয়া কেন বলা হয়? নামাজ আদায় করবার পরে আল্লাহর কাছে দুহাত তুলে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করতেছেন। আল্লাহ শুরু থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়েছেন। আপনি আল্লাহর কাছে যা যা চাইছেন সূরা ফাতিহা বলবার কারণে আপনার দোয়া মুনাজাত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আমরা ফজিলতের দিকে আসি। নাম বলেছি কয়টা? আরো জোরে কয়টা? ফজিলতের দিকে আসেন। ফজিলত বলে আমরা আলোচনা আমি ভিতরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন। 1 নম্বরে সূরা ফাতিহার ফজিলত, নবীজি বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নবীজি বলছেন যেই ব্যক্তি নামাজের ভিতরে সূরা ফাতিহা শুরুতে তেলাওয়াত করবে না, সূরা ফাতিহা পাঠ করবে না, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কি না? এরপরে আপনি চলে আসেন সূরা ফাতিহার আরেকটি নাম কিন্তু সূরাতুশ শিফা আছে, রোগ মুক্তির সূরা। কঠিন বিপদের ভিতরে পড়ে গেছেন, কঠিন অসুস্থের ভিতরে পড়ে গেছেন, সূরা ফাতিহা পড়ে ফু দেন, দম দেন, আল্লাহ পাক আপনার কঠিন রোগ থেকে হেফাজত করে দিবে। শুধু তাই নয়, নবীদের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একটা কাফিলার আমির বানায় একটা অভিযানে পাঠায়া দিলেন। অভিযানে যাবার পরে ওই এলাকার নেতার, ইহুদি একজন নেতার পায়ের ওপরে সাপে কামড় দিয়েছে। কি কামড় দিয়েছে? সাপে কামড় দিয়েছে, পুরা শরীর ব্যথা, মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা বাইর হচ্ছে, মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ছটফট করা শুরু করে দিয়েছে। ইহুদি বাড়ির ভিতর থেকে আওয়াজ এসেছে, তোমরা কে কোথায় আছো? আমাদের এই নেতাকে তোমরা কেউ একটু বাঁচাও, কেউ একটু চিকিৎসা করো। কোনো লোকের সাড়া পাওয়া যায় না। কিন্তু নবীজির সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার কোন। যাবার পরে বললেন, আমার কাছে দুনিয়ার কোনো মেডিসিন নাই, ওষুধ নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো সূরাতুশ শিফা। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে আল্লাহ পাক তার রোগ বালাইগুলো দূর করে দিবে। হযরত আবু সাঈদ খুদরি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করবার পরে পানি পড়া দিলেন কিংবা দম করে দিয়ে মালিশ করে দিলেন। আল্লাহর রহমতে সূরা ফাতিহা পড়বার কারণে ওই যে ইহুদি নেতা সাপে কামড় দেওয়ার কারণে মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে। সূরা ফাতিহা পড়ে ফু দিতে দেরি হয়ে গেছে। ইহুদির পায়ে কামড় সাপে কামড় দেওয়া ব্যথা বেদনা সব কিছু দূর হয়ে গেছে। হযরত আবু সাঈদ খুদরি যখন বাড়ির দিকে ফিরে আসবেন,
ভিতর থেকে একজন মহিলা মানুষ ডাক দেয়া বলতেছে, ওগো আল্লাহর গোলাম, তোমার বাড়ি কোথায়, তোমার বাসা কোথায়? তুমি যেহেতু আমার নেতার রোগ বালাই ভালো করে দিয়েছো, মূলত রোগ বালাই ভালো করে দিয়েছেন তিনি কে, তাহলে তোমাকে আমি খালি হাতে ফিরে যেতে দেব না, কিছু হাদিয়া দিলাম, হাদিয়ার সম্পদগুলো নিয়ে যাও, এগুলো তোমরা ভক্ষণ করে নাও। সংবাদ নবীজির কাছে পৌঁছালো। নবীজি আবু সাঈদ খুদরিকে তালাশ করলেন, ডাকতে বললেন, আবু সাঈদ খুদরি রে, তুমি কি সূরা তেলাওয়াত করেছো, কি আয়াত তেলাওয়াত করেছো? তোমাকে নাকি অনেকগুলো হাদিয়া দেওয়া হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সূরা ফাতিহা জানা ছিল, সূরা ফাতিহা পরে ফু দিয়ে দিয়েছি, দম করে দিয়েছি, পানিটুকু খাইয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে সাপে কামড় দেওয়া ব্যথাগুলো দূর হয়ে গেছে। নবীজি বলছেন, তোমাকে যে হাদিয়া দেওয়া হয়েছে, হাদিয়ার সম্পদ একা একা ভক্ষণ করবা তা নয়, হাদিয়ার সম্পদ 1/3 সম্পদ আমি রাসূলুল্লাহর জন্য রেখে দাও। এই জন্য হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন, ফজিলতের চ্যাপ্টার শেষ। এইবার সূরা ফাতিহার আয়াত কয়টা? আয়াত 3টা। আয়াতের কথা বলিনি তো, নামের কথা বলছি 3টা। সূরা ফাতিহার আয়াত কয়টা? আল্লাহ, আরো জোরে কোন। 7টা কারা বলছেন? দেখে হাত তোলেন। 7টার পক্ষে কারা? সত্যি 7টা? আল্লাহু আকবার কোন। কয়দিন? 1 সপ্তাহ হয়? মিল আছে না নাই? মিল করছেন তিনি কে? 7 দিনে। তাহলে সূরা ফাতিহার আয়াত কয়টা? হ্যাঁ, পুরা কোরআন শরীফের সূরা বলতেছি না, একটা সূরা বলতেছি, নামাজের ভিতরে পড়বেন, মনে হবে ছোটটা হুজুর অ্যাকচুয়ালি এই আলোচনা করে গেছে, দেখবেন মজা পাবেন নামাজের ভিতরে। আল্লাহু আকবার কোন। এই জন্য তো মক্কার মানুষরা ইমাম সাহেব যখন সূরা কেরাত তেলাওয়াত করে তখন তারা কাঁদে, তখন তারা বোঝে, অর্থ জানে, কথা কোন ঠিক কিনা। তাহলে সূরা ফাতিহার আয়াত যেন কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরে বলেন, উঠে যাবে। মার্কা কি? হ্যাঁ, হয়ে গেল 7টা। এইবার সূরা ফাতিহাকে আমরা 3 ভাগ করব। কয় ভাগ? 1 ভাগ হলো আমার রবের পরিচয়, 2য় ভাগ আপনি যে আল্লাহর কোরআনের সূরা ফাতিহা তেলাওয়াত করতেছেন আপনার পরিচয়, 3য় ভাগ আল্লাহর পরিচয় দিলেন, আপনার পরিচয় দিলেন, আল্লাহর এত প্রশংসা করলেন, আল্লাহর কাছে আপনি এখন কি চাচ্ছেন সেইটা। আল্লাহু আকবার কোন। এইবার শুরুর দিকে চলে আসেন। আমার বন্ধুগণ, হৃদয়ের কান লাগিয়ে দেন। সূরা ফাতিহাকে 3 ভাগ করলাম। 1 নম্বর এবার চ্যাপ্টারে চলে আসেন। রবের প্রশংসা আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত প্রশংসা আমি রবের জন্য, কুল কায়নাতের মালিকের জন্য। এবার আপনারা বলেন তো, সমস্ত প্রশংসা হবে কার? প্রশংসা সবই কেবল তোমারই। পড়েন, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মারহাবা। আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, শুরুতেই রবের প্রশংসা। 2য় নম্বরে আপনি পড়তেছেন আর রহমানির রহিম। হে রব, শুধু তোমার কুল কায়নাতের মালিক তুমি নও, তুমি হলে রহমান, তুমি হলে রহিম। আল্লাহু আকবার কোন। আল্লাহ কেমন রহমান, আল্লাহ কেমন রহিম। আল্লাহ কাফেরের জমিতেও যেমন সূর্যের আলো দেয়, পাশে একজন মুমিনের জমিনেও তেমনই সূর্যের আলো দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা জুলুম করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, আল্লাহর কাছে অন্যায় করে ফেলেছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করেছে, দ্বীনের বিরুদ্ধে কথা বলেছে, আউলিয়া কেরামের বিরুদ্ধে কথাবার্তা বলেছে, হক্কানি উলামা একরামের বিরুদ্ধে ফাঁসির রায় রাজপথে চেয়েছে। কথা কয় না? বিশাল অন্যায় করে ফেলেছেন, জুলুম করে ফেলেছেন। আল্লাহর কাছে আপনি তওবা করবেন, আপনি বুঝতে পেরেছেন এই কাজগুলো আমার করা ঠিক হয় নাই। তাহাজ্জুদের সময় যখন আপনি সুন্দর করে ওযু বানালেন, জায়নামাজটুকু আপনি যখন ঘরের ভিতরে
জমিনের উপরে যখন আপনি বিছায়া দিলেন, আপনি রবের কাছে 2 রাকাত নামাজ আদায় করবেন, সিজদায় গিয়ে যখন বলবেন আল্লাহ তাআলা আমি অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ লেগে যায়, ঢেউ পড়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমার ফেরেশতারা তাকে দেখ, এই বান্দা বান্দিগুলো বানাইতে তোরা নিষেধ করেছিলে, তৈরি করতে নিষেধ করেছিলে, বান্দা বান্দি গভীর রজনীতে আমি রবের কাছে গুনাহ মাফ চাই, তোরা সাক্ষী থেকে যা। এই বান্দা বান্দির চোখের পানি নাকে ডুগা দেয়া জমিনে পড়ার আগে আমি আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে মাসুম বেগুনা বানায়া দিলাম। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। পড়েন আল্লাহ ক্ষমা করে দাও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও এই উছিলায় চির সুখী জান্নাতে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। লিল্লাহে তাকবীর। যিনি মাফ করে দিবেন বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, রহমান রহিমের ব্যাখ্যা যদি আমি দিতে যাই তাফসীর ইবনে কাসিরের ভিতরে অনেক বিশাল বড় ব্যাখ্যা এসেছে, যতদূর যাওয়া যাবে না। 3 নম্বরে আল্লাহর প্রশংসা করতেছেন। আল্লাহ তুমি শুধু কুল কায়নাতের মালিক তা নও, তুমি শুধু রহমান রহিম তা নও, তুমি এবার হলে মালিক ইয়াউমিদ্দিন। আসমান জমিনের ভিতরে যত কুল কায়নাত আছে একদিন তোমার রবে তোমার সামনে দাঁড়ানো লাগবে, বিচারের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান চলে আসবে। সেই কিয়ামত দিবসে একচ্ছত্র মালিক যিনি বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সেই দিনের মালিক কিন্তু আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার বিচারক যিনি হবেন তিনি কে? আপনার বিচারক যিনি হবেন তিনি কে? সমস্ত মানুষের বিচারক যিনি হবেন তিনি হলো আল্লাহ। সেই দিন আপনি যদি রবের দরবারে রবের কাছে যদি আমল নিয়ে যদি দাঁড়াতে পারেন, ঈমান খাঁটি নিয়ে যদি দাঁড়াতে পারেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানায় দেবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে বলতেছেন আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহকে বললেন আল্লাহ তুমি কিয়ামত দিবসের মালিক। এইবার আল্লাহ বলতেছে বান্দারে তুই আমার এতগুলো প্রশংসা করলি, এইবার তোর পরিচয় আমার কাছে একবার তুই একটু জানায় দে দেখি, তোর পরিচয় কি, তোর বাড়ি কোথায়, তোর বাসা কোথায়, কোন জেলায় কোন এলাকায় বাড়ি, তোর পরিচয় আমার কাছে এবার বলে দে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রবের কাছে নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা তেলাওয়াত করে পরিচয় ডাক দিয়ে জানায় দিচ্ছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার কোন। আল্লাহর কাছে বান্দা নামাজের ভিতরে ডাক দা বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে রব তুমি আমাকে কি চেনো না? আমি তো তোমার গোলাম, তোমার ইবাদত করি। আল্লাহু আকবার কোন। তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, তুমি যারা কারো কাছে মাথা নত করি না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং বিপদে যখন পড়ে যায় সাহায্য চাইবেন কার কাছে? আরো জোরে বলেন সাহায্য চাইবেন কার কাছে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। পড়েন যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাত ছানি যত আসো পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়
তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মারহাবা, আরো জোরে কন্যা রে তাকবীর। আল্লাহর কাছে বান্দা সালাতের ভিতরে, নামাজের ভিতরে দাঁড়ায় বলতেছে, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার ইবাদত বন্দেগী করি। ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহর বান্দা কে আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন নামাজের ভিতরে, বান্দারে তুই তোর পরিচয় দিয়া দিলি, এবারে বলে দে তোর বাড়ি। সব কিছু শুনলাম, তোর বাড়ির কথা, তোর জায়গার কথা, জমির কথা, তুই আমার ইবাদত করিস, আমার গোলাম। এইবার বল, তুই এত প্রশংসা করলি, তোর পরিচয় দিলি, তুই আমার কাছে কি চাস? আল্লাহর বান্দা সালাতের ভিতরে, নামাজের ভিতরে তারা ডাক জানা দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর বান্দার নামাজের ভিতরে যারা বলছে, আল্লাহ দুনিয়ার শান শৌকত চাই না, টাকা পয়সা চাই না, স্ত্রী পরিবার পরিজন গাড়ি বাড়ি চাই না, তোমার কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে হেদায়েতের রাস্তা, সরল সঠিক পথের রাস্তা, ইসলামের রাস্তা। কারণ ইসলামের রাস্তাই হলো হেদায়েতের রাস্তা। ইসলামের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা হেদায়েতের রাস্তা হইতে পারে? আরো জোরে কোন পারে? এই জন্য 5 ওয়াক্ত নামাজ যখন আপনি আদায় করে ফেলবেন, নামাজের পরে ছোট্ট একটা আপনার জন্য আমল দিয়ে গেলাম, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। পড়েন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। আরো জোরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। তার মানে আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপরে রেখে দাও, ইসলামের রাস্তার উপরে তুমি দায়েম কায়েম রেখে দাও। কারণ কি, ইসলাম ব্যতীত কোনোটাই শান্তির ধর্ম হইতে পারে? আরো জোরে পারেন? ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধদের কাছে আমিও চ্যালেঞ্জ করে গেলাম, ইসলাম একমাত্র শান্তির ধর্ম। তার নাম হলো, তার দলিল হলো আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে, আমার নিকটে সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম যে ব্যক্তি মানবে, বাস্তব জীবনে পালন করবে, ওই ব্যক্তিরাই শান্তির ভিতরে বসবাস করবে। কথা কোন ঠিক কিনা? এক দোকানদার ব্যক্তি, তার দোকানে একটা কর্মচারী ছিল, নাম ছিল তার ইসলাম। নাম কি? ইসলাম। আর ওই দোকানদার মালিকের একটা মেয়ের নাম ছিল শান্তি। নাম কি? এক পর্যায়ে কর্মচারী যখন বাড়িতে যাওয়া আসা করে, দোকানদারের মেয়ে শান্তির সঙ্গে একটা সুন্দর একটা ভাবমূর্তি তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? ভালোবাসা তৈরি হয়েছে। কথা কয় না? কি তৈরি হয়েছে? ভালোবাসা তৈরি হয়েছে। দোকানদার মালিক যখন বুঝতে পারছে ইসলামের সঙ্গে সুন্দর একটা ভালোবাসা তৈরি হয়েছে, ইসলাম কোথাকার, কার ছেলে পরিচয় জানি না, কিছু জানি না, বাড়ি কই, বাসা কই, আমার দোকানের কর্মচারী গোলাম, আমার মেয়ে শান্তির সঙ্গে ভালোবাসা, একটা তো মানা যায় না। ইসলামকে একদিন হুঁশিয়ার করছে, ইসলাম খবরদার, শান্তির দিকে তাকাবা না, শান্তির কথা মনে চিন্তা নিয়ে আসবা না। আল্লাহু আকবার কন। ইসলাম তো তাকায় না। কথা কন ঠিক কিনা? কারণ ইসলাম শব্দের আরেকটা অর্থর নাম হচ্ছে শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? একদিন যায়, 2 দিন যায়, শান্তি খালি ফুসলাই, কি করে? কথা কয় না। আরো জোরে, শান্তি খালি ফুসলাই। ইসলাম দেখা করো, মেসেজ করো, এখন মোবাইল আছে না নাই? আরে বাড়ির মুরগি ওরে চেনে না, বাগের হাটের মানুষ চলে যায় পঞ্চগড়। কথা কয়, আরে সরি বাগের হাটের না, ওই সাতক্ষীরের মানুষ। কথা কন ঠিক কিনা? আছে না নাই? মোবাইল সবকিছু কিসের জন্য? সবকিছু কিসের জন্য? মোবাইলের জন্য। কারণ মোবাইল কিন্তু আমাদের ঘুম হারাম করছে। অনেকের ভাতও খাওয়া লাগে না, মোবাইল হলে হয়ে যায়। আছে না নাই? ছেলে বাচ্চা ফ্রি ফায়ার গেম খেলে কি? এইরকম কোনো কথা যদি কোনো অন্ধ ব্যক্তির সামনে, যদি ছোটো বাচ্চা যদি ওই ফ্রি ফায়ার গেম যদি খেলে, ওই এমনি গর্তের ভিতরে উল্টা পড়বে। কথা কোন ঠিক কিনা? আর বাংলাদেশের যুবকের অবস্থা তো আরো বেশি খারাপ, ঠিক না?
ল্যাপের ভিতর বারে শুয়ে থাকে, বাপ মনে করিচ্ছে পড়িচ্ছে, ল্যাপের ভিতর শুয়ে থাকে, এই মুহূর্ত থেকে SMS ঠেলা দেয়, চলে যায় ওই সাতক্ষীরা বর্ডার পার হয়ে ইন্ডিয়ার কাছে। কথা কয় না? সব কিছু কিসের জন্য? সব কিছু মোবাইলে। ইসলাম আর শান্তির ভিতরে একটা ভালোবাসা তৈরি হয়েছে, কিন্তু দোকানের মালিক, আপনারা কাছে আসেন তো, আর একটু সামনে না, একটু কাছে আসেন, দু পিছনে চলে গেছেন। দোকানের মালিক বলছে খবরদার শান্তির দিকে নজর দিবি না। ইসলাম তো নজর দেয় না, ভালো মানুষ কতক্ষণ ঠিক কিনা, ইসলাম নজর দেয় না, শান্তি খালি ফুসলায়। এক পর্যায়ে কি হয়েছে, মালিকের কথা যে আর একবার দেখলে তাকালে ডিস্টার্ব হইলে বুঝতে পারলে তোমারেও তাড়াবো, দোকানেও থাকতে দেবো না, বেতনও দেবো না, ঠিক কিনা। ইসলামকে একদিন দোকান থেকে তাড়িয়ে দিয়েছে। কি করছে? ইসলাম অনেক দূরে চলে গেছে মনের দুঃখ নিয়ে। কিন্তু শান্তি যে ইসলামের পিছনে পিছনে লাগতো, শান্তির সঙ্গে ইসলামের যে সুন্দর একটা ভালো সুসম্পর্ক, এখন শান্তি কী করবে, একা তো থাকতে পারে না, মোবাইলে হাই হ্যালো হয়। ইসলামকে যে যেখানে শান্তি বলে আমিও যাব সেখানে। কথা কয় না? এবার কি করছে, শান্তি ব্যাগ বিটিং পত্র সব বান্ধালিয়ে, তারপরে ঘরের ভিতরে সুন্দর কাপড় চোপড়, টাকা পয়সা গহনা নিয়ে, সব কিছু সুখ শান্তি সব কিছু নিয়ে ইসলামের পিছনে দৌড়। কার পিছনে দৌড়? কয়েকদিন চলে যায়, চলবে, কয়েকদিন চলে যায়, রাস্তার ভিতরে যেহেতু একটা মেয়ে ছিল, নাম তার হলো শান্তি, দোকানের মালিক চোখ মুছতেছে, কানতেছে, চোখটুকু লাল হয়ে গেছে। ওই দোকানদারের একটা বন্ধু রাস্তা দিয়ে যায়, ডাক দে বলতেছে, বোঝানোর জন্য বলতেছি, ডাক দে বলতেছে, বন্ধু কাঁদো কেন, দুঃখ কি ব্যথা কি একটু জানাও। বন্ধু এবার ডাক দে বলতেছে, বন্ধু রে, আমার একটা মেয়ে ছিল, নাম হলো শান্তি, কিন্তু দোকানে একটা কর্মচারী ছিল, তার হলো নাম ইসলাম। দুইজনের মাঝে একটা সম্পর্ক দেখতে পাইছিলাম, ইসলাম রে তারাইছি, ফাঁসি দিয়ে দিছি। কথা কয় না? মিথ্যা মামলায় জেল খাটাইছি। কারণ দিনের পথে চলতে গেলে বিপদ আসবে, হামলা মামলা আসবে। ইসলামের পথে চলতে গেলে হক কথা বলা লাগবে, যিনি হেফাজত করবে তিনি কে? দলিল কোথায় নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবীজি, দিনের পথে চলতে গিয়ে, ইসলামের রাস্তায় থাকতে গিয়ে, দিনের প্রচার করতে গিয়ে বিপদ আসবে। মানুষরা তোমার শত্রু হবে, ব্রিগেড দেবে, ঘর ঘেরাও করবে, বাড়ি ঘেরাও করবে, রাতের অন্ধকারে হাতের উপরে লাগাবে। কথা হয় না? চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, আমি আল্লাহ পাক আমার কুদরত থেকে হেফাজত করব। দিনের দাওয়াত গোস্ত পোলাও কোরমা রুটি নয়, দিনের দাওয়াত ফাঁসির মঞ্চে জীবন বিনিময়। দিনের দাওয়াত কোরমা পোলাও গোস্ত রুটি নয়, দিনের দাওয়াত ফাঁসির মঞ্চে জীবন বিনিময়। যে দাওয়াতে নাই রে বাধা, নাই রে প্রাণের ভয়, বুঝে নিয়েন সেই সে দাওয়াত, দিনের দাওয়াত নয়। বুঝে নিয়েন সেই সে দাওয়াত, আমার নবীর দাওয়াত নয়। আমার নবী হলাম রহমাতুল লিল আলামিন নবী, যার শরীরের উপরে মোছামাছি পরা হারাম ছিল, সেই একই নবীজি কালেমার দাওয়াত দিল। তায়েফের ময়দানে কাফেররা রক্ত ঝরালো, নবীজির নাতি জান্নাতে যুবকদের সরদার হযরতে হাসান, দিনের পথ যদি সোজা হতো, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিনের পথ যদি সোজা হতো, ইয়াজিদ বাহিনীর কাছে হযরতে হোসাইনকে শাহাদত বরণ করা লাগতো না। তার মানে বোঝা যায়, দিনের পথে থাকতে গিয়া, ইসলামের পথে থাকতে গিয়া, কোরআন সুন্নাহ ইনসাফের পথে থাকতে গিয়া, জুলুম আসবে, বাধা আসবে, হামলা আসবে, মামলা আসবে, বিভিন্ন রিমান্ড আসবে, এত কিছুতে ভয় পাওয়া যাবে না। যদি হোসাইনের উত্তরসূরি আপনারা হয়ে থাকেন, ইয়াজিদদের মার আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু চিন্তার কারণ নাই, ইয়াজিদদের মার যত আসবে, হোসাইন বাহিনীর ঈমান শক্তি তত বৃদ্ধি পাবে। হোসাইন বাহিনীরা কোনোদিন ইয়াজিদের কাছে বশ্যতা স্বীকার করতে পারে না। ইসলাম তাড়াইয়া দিল। দোকানের মালিক ডাক দিয়ে বলতেছে, বন্ধু, ইসলামকে তাড়াইয়া দিয়েছি, আমার মেয়ে তো এবার নাই, হারায় গেছে।
বন্ধু এবার ডাক দেয়া বলতেছে, বন্ধু তুমি হয়ে গেছো বোকা, তোমার মাথায় খাইছে হলো পোকা, তোমারে দিয়েছে বড় ধরনের ধোকা। ইসলাম থাকবে যেখানে শান্তি থাকবে, ইসলাম থাকবে না যেখানে শান্তি থাকবে না সেখানে। আমার দেশে সবাই শান্তি আনার কথা বলেছে, কেউ শান্তি আনে না, ইসলামকেই তারায়া দিছে। কথা কয় না? ইসলাম রে তারায়া দিয়া কোনোদিন মানব রচিত আইন দিয়ে শান্তি আনা সম্ভব না। শান্তি যদি দেশে আনতে চান, আমেরিকা ভারতের গোলামি করা যাবে না, প্রেসক্রিপশন মানা যাবে না, ওই সংবিধানে কোনো দিন শান্তি আনা সম্ভব না। তেল থাকবে না, ফুরায়া যাবে। ও দেশে তেল নাই, হাঙ্গমতের বেল নাই। কথা কয় না? তেলের লাইনে দাঁড়াইলে আমি আসার সময় দেখলাম আল্লাহ জানাজার নামাজে ইমাম সাহেব যদি 2 মিনিট যদি বক্তৃতা দেরি করে, কিছু কিছু চটপটানি মুসল্লি আছে, হুজুর এটা কি ওয়াজ করার জায়গা নাকি? আমি চিন্তা করে দেখলাম, কে তেল লিবার যায় তুই দাঁড়িয়ে আসু কে? না কথা কয় না, আরো জোরে চেতেন পারে। কথা কন ঠিক কিনা? ইমাম সাহেব 2 মিনিট একটু বক্তব্য বেশি দিলে ঘড়ির দিকে বারবার তাকা, হুজুর বুঝেন না আছে না নাই? আমি চিন্তা করলাম তেল নিবার যা আধা ঘন্টা 40 মিনিট রোদের ভিতরে ছাতালে দাঁড়া আসো কেমনে? দেখো মজা বোঝো ঠিক কিনা? আমার বন্ধুগণ, কবি যেন বলছে, ও দেশে তেল নাই, ড্রাইভারদের বেল নাই। কথা কয় না? ও দেশে তেল নাই, জনগণের বেল নাই, সারা দেশে একই আওয়াজ নাই নাই নাই। ঠিক কিনা? সারা দেশে একই। বন্ধু ডাকতে বলতেছে, ইসলাম থাকবে যেখানে শান্তি থাকবে সেখানে। ইসলাম রে বাড়িতে নিয়ে আসো, দোকানে নিয়ে আসো, তোমার মেয়ে শান্তিও চলে আসবে। আমার দেশে যারাই এসেছে তারা ইসলামকে তারাইছে, এই জন্য শান্তি নাই। শান্তি যদি আনতে চান, আল্লাহর কোরআনের বিধানের বিকল্প কোনো পথ খোলা। আরো জোরে কোন খোলা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি ইসলাম ধর্ম ব্যতীত, ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম তালাশ করবে, অন্য কোনো মত তালাশ করবে, অন্য কোনো দিন তালাশ করবে, অন্য কোনো দল তালাশ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার কাছে গ্রান্ট করবে না, কবুল করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যত মানুষ ক্ষতির ভিতরে পড়ে যাবে, ইসলাম ব্যতীত যারা জীবন পরিচালনা করেছে তারাও ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। শুধু তাই নয়, এই যে আমি আস্তে আস্তে পড়তেছিলাম ছোট্ট একটা বইয়ের ভিতরে, মক্কায় একজন বুজুর্গ আলেম মানুষ ছিল। এই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করা হলো, কিছুদিন পরে কবরটুকু ভেঙ্গে চলে গেল। ভেঙ্গে যাবার পরে দেখে গেল আলেম সাহেবের কবরের ভিতরে আলেমের লাশ নাই। কি নাই? আরো জোরে। এইরকম যদি বাগের হাতে হয়, হই হাল্লা হবে না? নাই? আরো জোরে হবে কি হবে না? সবার আগে ফেসবুকে যুবকরা লাইভ দিবে। কথা কন? এলাকার মানুষ জড় হবে, কি ব্যাপার, হুজুরের লাশ গেল কই? তাকায়া দেখা গেল আলেম সাহেবের কবরের ভিতরে মক্কার আলেম, মক্কার জমিনে দাফন হয়েছে, আলেম সাহেবের লাশ কবরের ভিতরে নাই। কিন্তু ওই জায়গায় দেখা গেল একটা মহিলার লাশ দেখা যায়। কার লাশ? কথা কন? মহিলার লাশ দেখা যায়। কারণ কি? লোকজন যখন কবরের পাশে চলে গেল, একজন ডাক দিয়ে বলতেছে, এই মহিলাকে আমার চেনা চেনা লাগে। মেয়েটি খ্রিস্টান ধর্মের, ফ্রান্সের মেয়ে। এর বাড়ির আশেপাশে আমি কর্তব্যরত ছিলাম, কর্মরত ছিলাম। মেয়েকে আমার পরিচিত মনে হচ্ছে। খোঁজ লাগানো হলো ফ্রান্সে। খোঁজ নিয়ে দেখা গেল মেয়েটির পরিচয় মুসলমান নয়, মেয়েটির পরিচয় মেয়ে খ্রিস্টান পরিবারের মেয়ে। কোন পরিবার? কথা বলেন, কোন পরিবার? খ্রিস্টান পরিবারের মেয়ে। মেয়ের বাড়িতে রিপোর্ট করা হলো, আপনার মেয়ে কতদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এবারে জানান। বাবারা, মারা, আত্মীয় স্বজনরা বলে দিল অনেকদিন আগে বিদায় হয়ে গেছে, অমুক জায়গায় দাফন করেছি, এবার চলেন কবরটুকু খনন করা হোক। মেয়েটার কবর খনন করা হলো। লক্ষ্য করে দেখা গেল, কৌতূহল জানা গেল, যে জায়গায় মেয়েটার কবর ছিল, কবরের ভিতরে মক্কার ওই আলেম ব্যক্তির লাশ উঠে এসেছে। কার লাশ?
আলেম ব্যক্তির লাশ, ঠিক কিনা? এবার আমরা চলে যাই ভিতরে, একটু রেখে দেই, আলোচনা শেষ করা লাগবে টাইম অনুযায়ী। আল্লাহর কাছে চেয়ে নিচ্ছে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা তোমার কাছে আমি একটা জিনিস চাই, সেটা হলো হেদায়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা, যেই রাস্তার উপরে তোমার দিন, তোমার ইসলাম, যেই রাস্তায় চললে জান্নাতে যাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি এই যে বাগেরহাট থেকে পিরোজপুরে যাওয়ার জন্য বাসে ওঠেন, আপনি কিন্তু বাগেরহাট থেকে পিরোজপুর সরাসরি যাইতে পারবেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি যদি বাগেরহাট থেকে যদি পিরোজপুর যাইতে চান, রাস্তা ভুল করে আপনি যদি ওই খুলনার দিকে যান, কিয়ামত পর্যন্ত আপনি বাস দিয়া যাবেন, 40 বার তাওয়াফ হবে, কোনো দিন পিরোজপুর খুঁজে পাওয়া যাবে? এই জন্য ইসলামের রাস্তায় যদি থাকেন, আপনার জীবন ইসলাম জান্নাতে পৌঁছায় দিবে। ইসলাম ওভারটেক করে যদি অন্য রাস্তায় যান, কোনো দিন আল্লাহর জান্নাতের মেহমান আশা করা যায়? আল্লাহর কাছে হেদায়েত চাইলেন, হেদায়েতের মালিক স্বয়ং কেবলমাত্র যিনি, তিনি কে? স্বয়ং। কিন্তু নবীজু হেদায়েতের মালিক নয়। নবীজু হেদায়েতের মালিক। আপনি বললেন হুজুর কেমনে? নবীজির তো অনেক পাওয়ার, আমাদের নবীর তো অনেক দায়িত্ব, আমাদের নবীর তো অনেক সম্মান, আপনি কেমনে কথা বলেন? হ্যাঁ, এবার শুনে নেন। নবী যদি হেদায়েতের মালিক হতো, আবু লাহাব কেন ঈমান আনতে পারলো না? কথা কন, আবু লাহাব কেন ঈমান আনতে পারলো না? অথচ লক্ষ্য করে তাকায় দেখেন, দূর থেকে নবীজিকে হযরত ওমর হত্যা করবার জন্য এসেছে। হযরত ওমরের নসিবে হেদায়াত থাকবার কারণে, আল্লাহ পাক ভাগ্য ভালো রাখবার কারণে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, হেদায়েতের মালিক কেবলমাত্র আল্লাহ। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করবেন। আল্লাহ পাক যারে চাইবেন না, তারে কিন্তু হেদায়েত দান করতে পারবেন। এখন বলবেন হুজুর দোষ তাহলে তো আল্লাহর, নাউজুবিল্লাহ কোন। যেহেতু আল্লাহ হেদায়েত দেবে, আল্লাহ গোমরাহ করবে, তাহলে দোষ আল্লাহর না? দোষ আল্লাহর নয়। আল্লাহ পাক বোঝার জন্য মানুষের মাথার ভিতরে একটা ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দেখার জন্য চক্ষু দিলাম। এইবার ডান চোখে দেখা যাচ্ছে সামনে আগুন, বাম চোখেও দেখা যাচ্ছে সামনে পানি। হয় আগুনে ঝাঁপ দিলে আপনার শরীর পুড়ে যাবে, পানিতে ঝাঁপ দিলে আপনার দেহ ভিজে যাবে। এইটা যদি বোঝেন, ইসলাম হেদায়েত কেন বুঝবেন না? কথা কোন ঠিক কিনা? জমি চাষ করতে করতে টিলার নষ্ট হয়ে গেছে, কলকবজা কোথায় কি লাগার লাগবে সব বোঝেন। স্যালো মেশিনে স্টার্ট দিচ্ছেন, স্টার্ট ধরে না, আপনি বুঝতেছেন স্টার্ট দিতে দিতে স্টার্ট ধরে, তার মানে হাওয়া গেছে। কথা কন, হাওয়া গেছে, ঠিক কিনা? আপনি দুনিয়ার সমস্ত কিছু বুঝলেন, বেকু দিয়ে মাটি তুলতেছেন কি দিয়া? আজকালকের অনেক যুবকের মাথার কাটিং দেখলে দেখা যায় ও মনে হয় নাপিতের কাছে মাথা চাটেনি, দেখলে বোঝা যায় ভেকু দিয়া মাথা সেটেছে। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনারা সাবধান হবেন, কিসের ভেকুর কাটিং, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। কেমনে হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ? এবার আপনি জেনে নিয়ে যান। নবীজির আপন চাচা নাম তার আবু তালিব, সারা জীবন নবীজিকে ভালোবেসেছে, মহব্বত করেছে, কিন্তু হেদায়েত পায়। কতক্ষণ হেদায়েত পায়? মৃত্যুর সময় নবীজি চাচার বাড়িতে উপস্থিত হয়ে গেলেন, হওয়ার পরে ডাকতে বলছে, চাচা সারা জীবন ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আপনার মুখের চুমা আমার শরীরের উপরে আপনি লিখে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। নিজের সন্তান আলীকে দূরে রেখেছেন, আমি এতিম ভাতিজাকে বুকের সঙ্গে কলিজার সঙ্গে লাগায় লাগায় ঘুমাইছেন। মৃত্যুর সময় আপনার কাছে আবদার, কালেমা পড়েন আপনার জন্য, আমি ভাতিজা জান্নাতের জিম্মাদার। আবু তালিব চতুর্দিকে তাকায়, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীর নেতাকর্মী বসা, ডাকতে বলতেছে, ভাইজান মরণের সময় ভাতিজার কথা শুনবেন না, ধর্মের উপরে চুনকালি লাগাবেন না, নাউজুবিল্লাহ কোন। জান্নাতের লোভে পড়ে আপনি কালেমা পরে মুসলমান হবেন না, দুর্নাম করবেন না। যেই ধর্মের ওপরে ছিল ওই ধর্মের ওপরে থাকেন। এবার নেতারা ভালো হতে চায়, সাইডের অনেক চামচাদের কারণে নেতারা সঠিক পথে আসতে পারে। প্রমাণ কি? ধরে নেন এই জায়গার নাম হলো বিষখালী। নাম কি? পাশের একটা গ্রামের নাম বলেন। হ্যাঁ, ইত্তাপুর, পেত্তাপুর। আনা সহজ নাম কোন? আর একটা
গোপালপুর, হ্যাঁ বাদাম। আচ্ছা গোপালপুর বলি, গোপালপুর ধরেন এই বিষখালী এলাকার কোনো চেয়ারম্যান নিযুক্ত হয়েছে। কোথায়কার? বিষখালীর চেয়ারম্যান নিযুক্ত হয়েছে। হবার পরে ইউনিয়ন পরিষদে বসে গেছে চেয়ারম্যান সাহেব। কোথায় বসে গেছে? না, মুরব্বীরা কথা কয়, যুবক ভাইরা কথা কয় না। এই যুবক ভাইরা কথা কন তো দেখি। হ্যাঁ, ইউনিয়ন পরিষদে বসে গেছে। ইউনিয়ন পরিষদে অনেক দায়ী দায়িত্ব আসছে। এমপি মন্ত্রীদের কাছে যেরকম বরাদ্দ আসে, চেয়ারম্যানের কাছে বরাদ্দ আসে কি আসে না? চেয়ারম্যানদের কাছেও বরাদ্দ আসে। এমপি মন্ত্রী হলো ছাতার ওই ডাঁট, ছাতার কি শোনেন, গভীর মনোযোগ দেন। এমপিরা হলো ছাতার ওই লাঠি, ছাতার ডাঁট। আর চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড মেম্বার, মেয়র, কাউন্সিলর, ইনারা হলো ওই চতুর্দিকের ওই বাতি। কথা কয় না? এমপি সাহেব ভালো হয়েছে, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। সাইডের গুলা যদি খারাপ হয় একটাও পেটে যাবে না আপনার, সব ওনার পেটেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। কথা কয় না? বিসমিল্লাহ ছাড়াই মেরে দেবে। কতক্ষণ ঠিক কিনা? সাতার ডাক যেমন ডাটি করেছেন, চতুর্দিকের খুঁটি এবং কাপড়কেও ডাটি করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার চেয়ারম্যান সাহেব বসে গেছে ইউনিয়ন পরিষদে। ডাক দে বলতেছে চেয়ারম্যান যে বিষখালীতে হিয়ারিং রাস্তা তুলে দিয়ে একটু সুন্দর ওই যে মসৃণ পাকা রাস্তা, পিচ ঢালা রাস্তা করা লাগবে। কি ঢালা? পিচ ঢালা পাকা রাস্তা করা লাগবে। এখন যেহেতু বিষখালীতে পাকা রাস্তা করার জন্য চেয়ারম্যান একটা অনুদান দিতে চাচ্ছে, গোপালপুরের কিছু লোকজন এখন বলতেছে, স্যার, নেতাক বলতেছে, পেশু বাহিনী, চেলা চামুন্ডা, কি চামুন্ডা, স্যার কোন গ্রামে রাস্তা দিতে চান? কয় কি হয়েছে? কয় বিষখালীতে আপনার পোস্টার মারতে গেছিলাম, ওরা পোস্টার মারতে দেয়নি, পোস্টার ছিঁড়ে ফেলাইছে। চেয়ারম্যান সাহেব বলতেছে ওই রাস্তার উপরে যতগুলো ইটা আছে সব ইটা তোল, মাটি বের কর, ঢেকু দিয়ে চাষ দে, পানি দিয়ে কাদো বানাই দে। ভালো হলো নেতা? খারাপ করলো কে? সাইডের খারাপ করলো কে? হযরতে নবীজির চাচা আবু তালিব ভালো হইতে চায়, কালেমা পড়তে চায়। পেশু বাহিনী ডাক দে বলতেছে, ভাইজান আপনার ভাতিজা ধোকা দিতে চাই, কালেমা পড়া যাবে না। কালেমা পড়লো না, বিদায় হয়ে চলে গেল। নবীজির মন খারাপ, কলিজার টুকরা চাচাকে কালেমা পড়াইতে পারলাম না। নবীজির চোখ দ্বারা ঝরঝর করে পানিগুলো পড়তেছে, নবীজির চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ পাক সান্ত্বনার বাণী শুনাইয়া দিবে, কারণ আমার আল্লাহ সব সহ্য করে। আমার নবীজির চোখের পানি, মলিন চেহারা সহ্য করতে পারে না, ঠিক কিনা? কারণ আল্লাহর নবীজিকে ওয়ালিদ বিন মুগিরা গালিগালাজ করেছিল। আল্লাহ পাক সূরা কলামের আয়াত নাজিল করে বলেছিল, যেই ব্যক্তি নবীর বিরোধিতা করবে, এইটার পরিচয় আমি আল্লাহ পাক জাতির সামনে প্রকাশ করে দিলাম। এইটার পরিচয় প্রকাশ করে এমন প্রকাশ করে দিলাম, নবীর বিরুদ্ধে ওয়ালিদ বিন মুগিরা গালি দিয়েছে, নবীজিকে প্রহার করতে চেয়েছে, অপমান করেছে। এই ওয়ালিদ বিন মুগিরা, হে নবী বলে দেন এটা যারও সন্তান, বাবা ঠিক না। আল্লাহু আকবার। এইবার আপনারা এবার মিলেন, নবীর উত্তর সুরীদেরকেও যারা গালি দেয়, আহারে কি বলে রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার, আমরা বলতে চাই বাংলা কি তোর বাপ দাদার? কথা কয় না। এইবার মুসলমান নবীর বিরুদ্ধে চারণ করবার কারণে ওয়ালিদ বিন মুগিরা যদি পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান হয়, নবীর উত্তর শরীফ ওলামায়ে কেরামকে যারা গালি দিবে, বুঝে নিবেন এদের জন্মের সময় মুসলমান পিতা ঘরে ছিল না। আমার বন্ধুগণ, আবু তালিব কালিমা পড়লো না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। নবীজির মন খারাপ হয়ে গেল, নবীজি কাঁদতেছেন, চোখ দ্বারা ঝরঝর করে পানিগুলো জমিনে পড়তেছে। জিবরাইল সাল্লাম চলে আসলেন, ডাকতে বললেন, জিবরিল যাও তাড়াতাড়ি, আর করো না দেরি। নবীজির কাছে আয়াত নাজিল করে সান্ত্বনার বাণী শুনে দাও। আয়াত তেলাওয়াত করে শেষ হয়ে যাবে যখন, মর্দে মুজাহিদের মতো আল্লাহু আকবার বলবেন, তখন পারবেন। কারা কারা পারবেন? দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শোনাচ্ছেন,
وإنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء আল্লাহ তাআলা বলতেন হে নবী কাঁদেন কেন, মন খারাপ করেন কেন? হেদায়েতের মালিক তো আপনি নবীজি না। আপনি যারে ভালোবাসবেন তারে তো হেদায়েত দান করতে পারবেন এমনটি নয়। আমি আল্লাহ যারে চাইবো হেদায়েত দেব, আমি আল্লাহ যারে চাইবো না হেদায়েত দান করতে পারবো না। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইসলাম পেয়েছেন, মুসলমান ধর্মে এসেছেন। অনেক মুসলমান ধর্মের মানুষ বিধর্মী হয়ে যায় কি যায় না? নাস্তিক হয়ে যায় কি যায় না? মুসলমান হয়ে জন্মগ্রহণ করা বড় ব্যাপার নয়। এক নম্বর মেইন ব্যাপার হলো মুসলমান জন্মগ্রহণ করবার পরে ইসলামের উপরে ইস্তেকামাত অটল থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। কথা কোন ঠিক কিনা? ভাইজান 12:15 বেজে গেছে, আলোচনা 15 মিনিটে শেষ করে দেই, মোনাজাত করে দেই এই মুহূর্তে। হ্যাঁ 12টা বেজে গেছে ভাইজান, আর 2-4 মিনিট চলবে। হাত তোলে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কমিটির ভাইরা কই আমাকে দিয়ে পালাই গেছে নাকি ভাইরা? কই কেউ আসে না, আমারে তুলে দিয়েছে ওই 4 তলায়, তারপরে আর কেউ আসে না দেখা করতে। সম্মানিত উপস্থিতি, আগামীকালকেও যেহেতু মাহফিল আছে না, আগামীকালকে মেহমান কারা আছেন? মাশাআল্লাহ অনেক বড় বড় অতিথিরা আসেন। নাটোর থেকে একজন ভাই আসবেন, ওনারা আমার সাথে কথা বলেছেন, কথা হয়েছে। মুফতি আসাদুল্লাহ সাইফি সাহেব আসবেন, আল্লাহ হযরত মাওলানা আবুল হুসাইন মোহাম্মদ বাকিবিল্লাহ খান হুজুর আসবেন। আপনারা আগামীকালকে আসবেন তো ইনশাল্লাহ? আরও জোরে আসবেন তো ইনশাল্লাহ? আমি যদি আবার পাশে কোথাও আসি আপনারা আসবেন? যদি শোনেন যে ছোট সাইদি দেলোয়ার সাইদি গাইবান্ধা থেকে আসতেছে, তাহলে আসবেন তো ইনশাল্লাহ? ইউটিউবে সার্চ করবেন, আলোচনা আপনারা পেয়ে যাবেন। মুসলিম ভয়েস আলোচনা পাবেন, এবং ইউটিউবে সার্চ করবেন যে ছোট্ট সাইদির ওয়াজ, এইটুকু বাংলায় লিখলে ইউটিউবে পেয়ে যাবেন, কিংবা দেলোয়ার হোসেন সাইদি গাইবান্ধা লিখলেও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। টেনশনের কারণ আছে? ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নাই। আর কিছুক্ষণ আমি আলোচনা রেখে অসমাপ্ত কিছু কথা যতদূর পর্যন্ত পারা যায় বলে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে হেদায়েতের মালিক পক্ষান্তরে নবীজিকে হত্যা করতে এসেছিল হযরত ওমর। কে? না, আরো জোরে। হযরত ওমর রাদিয়াল্লাহু। ইসলামের কয়জন প্রধান খলিফা আছে? 4 জন। কয়জন? 4 জনের ভিতরে পয়লা নম্বর 2 জন হলো নবীজির আপন শ্বশুর, আল্লাহু আকবার কোন। আর শেষের 2 জন হলো নবীজির জামাতা, মানে জামাই। হযরত আবু বকর নবীজির শ্বশুর, হযরত ওমর নবীজির শ্বশুর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন নবীজির ডাবল জামাই। এই জন্য তাকে বলা হয় ওসমান জিন্নুরাইন, মানে 2টা নূরের অধিকারী, আল্লাহু আকবার কোন। হযরত ওমর নবীজির বিরুদ্ধে নবীজির কল্যাণীতে আসবে। কি বাজার আপনাদেরকে ঘুম ধরতেছে? বশির রহমাতুল্লাহ আলাইহি ওনার মাহফিল, আপনারা তার ভক্ত মানুষ, ঠিক কিনা? ঘুম ধরার কথা না, কারণ ওলি আউলিয়াদের কোনো ভয় থাকতে পারে? আমরা আজকে ওলি মানে অনেক কিছু বুঝি, যে লাল শালু পরে আছে, কবরের উপর একটা লাল কাপড় লাগাইছে, এটাই মনে হয় আল্লাহর ওলি। কিন্তু এই আল্লাহর ওলি নামের ভালো ওলিদের বিরুদ্ধাচারণ করতেছে এবং তাদের দুর্নাম করতেছে কিছু ভণ্ড ওলি নামদার। কথা কোন ঠিক কিনা? দেখেন সারসিনা দরবার শরীফে যান, কোনো ভণ্ডামি নাই, নারী পুরুষ একত্রিত হওয়া নাই। কথা কোন ঠিক কিনা? সর্বনগরে যান, কোনো নারী পুরুষ একত্রিত হওয়া নাই। কিন্তু বাংলাদেশে এমনও ভণ্ডের দরবার আছে, নারী পুরুষ সালাস দিয়ে কিনে জমে না। কথা কোন আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, আমার ওই দিকেও আছে হেলাল বাবার দরবার। কি বাবা? বাবা মিথ্যা কথা না, ওই যে একটা গান বানাইছিল না, বাবা মাওলানা ও তুমি যাইও না, এই সেই ভণ্ডদের গান আছে না নাই? আমার বন্ধুগণ, আলোচনার দিকে আসতেছি, টেনশনের কারণ নাই। তাহলে হেদায়েতের মালিককে আল্লাহ তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হত্যা করতে আসবেন না, এদিকে যাব না, আবার যদি কোথাও আসি বলা হবে ইনশাল্লাহ। যেটা ছাড়ছিলাম সেদিকে চলে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হত্যা করতে আসবেন, কারণ মক্কার ভিতরে কাফিররা আইন জারি করেছে, যেই ব্যক্তি নবী মুহাম্মাদের কল্যাণ নিতে পারবে। সূরা আনফাল 30 নম্বর আয়াত করে। কোরআন হাদিসের বাইরে আমি একটা কথাও বলি, আয়াত বাই আয়াত কথা বলেছি। সূরা আনফালের 30 নম্বর আয়াত আপনি বের করেন। নবীজিকে প্রথম পর্যায়ে তারা দারুণ নদওয়ার ভিতরে সিদ্ধান্ত নিয়েছে। আজকের দেশে, আমাদের দেশে সংসদ ভবন আছে না নাই? আইন তৈরির কারখানা আছে না নাই? সেই জামানায় তাদের আইন তৈরির কারখানার নাম ছিল দারুণ নদওয়া। দারুণ
তাদের বৈঠকখানা। সেখানে তারা সমস্ত দল বলগুলো কাফের মুশরিক একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে কি করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাথা নষ্ট করে দিল। কি দিল? মাথা নষ্ট করে দিল। চিন্তা করা যায় এক মানুষের ওয়াজ শোনার জন্য 10 লাখ 20 লাখ মানুষ হওয়া মানে কি? কতক্ষণ কি করা যায়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে কি করতে হবে? তারা বলতেছে আটক করো, কিন্তু শয়তান দরবেশের রূপ ধারণ করে দারুন নদওয়ার ভিতরে হাজির। নাউজুবিল্লাহ কোন। কারণ শয়তানি কাজ যেখানে শয়তান যা বলতেছে খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটক করবা। তার কিছু সাহাবায়ে কেরাম আছে, হযরত বেলালের মতো কিছু সাহসী সাহাবী, এমন তাকবীর ধ্বনি দিবে তোমরা প্রসাব করতে করতে পায়জামা মাকাই ফেলবা, পারবা না, আটক করে রাখাও সম্ভব। তাহলে কি করা যায়? আপনি বলেন, মুরব্বী মানুষ, আপনি প্রস্তাব দিলেন, বুদ্ধিমান। ডাক দা বলতেছে না তোমরাই বলো, আমি শেষে বলবো নি। কি বলবো? শেষে বলবো। দ্বিতীয় নম্বর তারা বলতেছে তাহলে দেশ থেকে বাহির করে দেয়। শয়তান আবার বলতেছে না, হ্যাঁ জয়যুক্ত হাওয়া দেওয়া যাবে না। যদি দেশ থেকে বাহির করে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যাবে সেখানেই দ্বীনের প্রচার করবে। আল্লাহু আকবার খান। মদিনায় পাঠাই দেবা, ওখানে ইসলামী রাষ্ট্র গঠন করবে। জেলখানায় তুলবে, ওখানে কালেমার দাওয়াত দেবে। কথা কয় না। তাহলে কি করা যায় আপনারাই বলেন, শেষে আমি বলবো। শেষ পর্যায়ে আবু জেহেল দাঁড়িয়ে শয়তানের বিভিন্ন পরামর্শক্রমে সিদ্ধান্ত নিয়ে তারা বলে দিল আও ইয়াকতুলুকা, শেষমেশ একটাই সিদ্ধান্ত, আব্দুল্লাহর এতিম পুত্রকে মক্কার জমিনে বাঁচিয়ে রাখবো না, আজকে রাতের ভিতরে হত্যা করে ফেলব। কি করব? কোরআন খোলেন, সূরা আনফাল 30 নম্বর আয়াত, তাফসীরের ভিতরে যান, ইতিহাস খোলেন, নবীজির সিরাত ঘটনাগুলো আপনি খুলে দেখেন। সিদ্ধান্ত নিল এই মুহূর্তে আজকের রাতে কোনো বিচার নাই, কোনো সাক্ষী নাই, বিনা সাক্ষীতে, বিনা বিচারে, বিনা আদালতে, বিনা কোর্টে, বিনা ট্রাইব্যুনালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতারাতি হত্যা করব। কি করব? রাতারাতি হত্যা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিচ্ছে কে? আবু জেহেল বাহিনী। কে? কথা কয় না। সেই যুগে বাহিনী দুইটা, এক নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী, আর একটা আবু জেহেল। সিদ্ধান্ত নিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে রাতের ভিতরেই কতল করতে হবে। কেমনে কতল করবা? যে কোনো এক দল যদি কতল করো হবে না, দোষ কিন্তু আসবে। কুরাইশ বংশ, হাসেম গোত্র তোমাদের উপরে কিন্তু ধরবে, প্রতিশোধের দাবানল জ্বালাবে। তাহলে কি করবা? সমস্ত গোত্র থেকে একজন করে প্রতিনিধি নাও, প্রত্যেকটা প্রতিনিধি একত্রিত হবে, 11 গোত্রের 11 জন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘিরাও করব, রাতারাতি কতল করব, মক্কা ক্লিয়ার হয়ে যাবে। ক্ষমতার মস্তদে 71 সাল 41 সাল আমরাই থাকবো। কথা কন। সিদ্ধান্ত হয়ে গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। হত্যা করার আদেশ তৈরি হচ্ছে কোথায়? দারুন নদওয়া। আরো জোরে, দারুন নদওয়া। আমার বন্ধুগণ, এই চেয়ারে আজকে আমি বসে আছি, আমি আজকের প্রধান বক্তা। কালকে যিনি আসবে উনি হবেন প্রধান বক্তা। আমার বাম পাশে এখানে উনি আছেন সভাপতি। আমি ওনার হায়াত কামনা করতেছি, আর অনেকদিন পর্যন্ত বাঁচাই রাখুন, পড়ে না আমি। এরপরে আপনি মুরব্বী যদি এখানে আসেন, আপনি হবেন সভাপতি। তাহলে সেই জামানায় আবু জেহেল যেই কাজ করে আবু জেহেল হয়েছে, আজকের জামানায় কোনো মানুষ যদি একই আবু জেহেলের কাজ করে, সে কেন আবু জেহেল হবে না? নবীদের কল্যাণীতে চেয়েছিল আবু জেহেল। সেই যুগে আবু জেহেলের আবির্ভাব হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারে নাই। মাজার মুআব্বাস ছোট্ট বাচ্চার হাতে বদরের ময়দানে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আজকেও যারা আমার জমিনে নবীর উত্তরসূরিদের কল্যাণীতে চেয়েছিল, তাকায় দেখো মুসলমান, বড় বড় কোনো কিছু কামান বোমা লাগেনি। ছাত্র সমাজের মাধ্যমে আল্লাহ পাক, কথা কয় না, বাবু আইবা গো আয়েশা, বাবু সেন কথা পাইবা না, আছে না নাই? চট করে আবার আসতে চাই, পাশেই কিন্তু বর্ডার। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। থাক বাবা, ওদিকে যাওয়া যাবি না। আমার বন্ধু
পুরস্কারের লোভে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য রাজপথে দাঁড়িয়ে গেলেন খোলা তরবারি নিয়ে। রাস্তায় যখন চলতেছে নাঈম নামক একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। এই সাহাবী কালেমা পড়েছেন, কিন্তু এখন পর্যন্ত অনেক মানুষ জানে, আরো জোরে কোন জানে, অনেক মানুষ জানে না। হযরত নাঈম নামক সাহাবী ডাকতে বলছে, ওমর ভাই এত গরম কেন, এত মেজাজ খারাপ কেন, খোলা তরবারি না কই যাও? নাঈম নামক সাহাবীর প্রশ্নের উত্তরে ডাকতে বলতে, তুমি কি জানো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হত্যার রায় হয়েছে, কল্লা নিতে দেরি হয়ে যাবে, 100 লাল উট গ্রহণ করতে দেরি হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা নেবার জন্য আমি তৈরি হয়ে গেছি, সামনের দিকে অগ্রসর হয়েছি। নাঈম নামক সাহাবী ডাকতে বলতেছে, আগে নিজের ঘর সামলাও, তারপরে পর সামলাও। হযরত উমরের মাথার ভিতরে এবার প্যাঁচ লেগে গেছে, কেমনে কি, কিসের নিজের ঘর সামলাও? হযরত নাঈম নামক সাহাবী ডাকতে বলতেছে, তোমার নিজের কলিজার টুকরা রক্তের বোন ফাতেমা নবীজির কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিশ্বাস না হয় বাড়ি যাও, প্রমাণটুকু দেখে না। আল্লাহু আকবার কোন। হযরত ওমর ব্যাখ্যান করলেন, নবীজির দিকে না গিয়া হযরত ওমর এবার চলে গেলেন বোনের বাড়িতে। বোনের বাড়ির দরজার কাছে যাবার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে শুনতেছে ভিতর থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসে। হযরত ওমরের মেজাজ আরো কম খারাপ না বেশি খারাপ? আরে বাবা, সত্যি সত্যি কত তো বোন কালেমা পড়েছে। দরজায় আঘাত করেছে, ভিতর থেকে বোনকে যে ব্যক্তি কোরআন পড়াচ্ছিল শিক্ষক গোপনে একটা আশ্রয় গ্রহণ করলেন, লুকালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি তিনিও গোপনে আশ্রয় নিলেন। বোন দরজাটুকু আস্তে করে খুলে দিল। দেবার সঙ্গে সঙ্গে হযরত ওমর বোনের উপরে প্রহার করা শুরু করে দিল, আঘাত করা শুরু করে দিল। গাল থেকে ঝরঝর করে যখন রক্ত বাহির হয়, হাজারো পাষাণ্ড যদি ভাই হয়, বোনের গালের উপরে রক্ত দেখলে মায়া লাগবে কি লাগবে না? হযরত ওমর মনে করতেছে, এত মারপিট করলাম, এত আঘাত করলাম, প্রহার করলাম, কালেমা ছাড়ে না কেন? কারণ কালেমার মালা, কালেমার ভিতরে এমন মধু আছে, মুমিনরা জীবন দেয় ফাঁসির রশিতে চলে, কালেমার পথ থেকে মুমিনরা বিন্দু পরিমাণ সময়ের জন্য দূরে সরে যায় না। কারণ তারা জানে এই দুনিয়া নয়, আর একটা জীবন আছে। এই দিন আজকে ইসলামের জন্য জীবন দিলাম, অপর প্রান্তে মৃত্যু হইতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। আমার বন্ধুগণ, হযরত ওমর বোনকে ডাক দিয়ে বলতেছে, বোন আমার কালেমা ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও। বোন ছাড়ে না। হযরত ওমরের মনের ভিতরে একটু সবকন্যা তৈরি হয়ে গেল, কি ব্যাপার, এত জুলুম করলাম, নির্যাতন করলাম, কালেমা কেন ছাড়ে না? কারণ কি, কি এমন মধু আছে? বোনকে ডাক দিয়ে বলতেছে, বোন আমার কি পড়তেছিলে, এত সুন্দর সুর দিয়ে একটু জানায় দাও। হযরত ওমরের বোন ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি অপবিত্র নাজাসাত মানুষ হয়ে আসো, তুমি মুশরিক মানুষ, আগে তুমি ওযু গোসল করো, পবিত্র হও, তারপরে সৈবাটুকু হাতে নাও। ওযু গোসল করলেন, সৈবাটুকু হাতে নিলেন, নেবার পরে সঙ্গে সঙ্গে সূরা তোহা হযরত ওমরের সামনে পড়ে গেছে। আল্লাহু আকবার কোন। মাতৃভাষা আরবি, সুন্দর করে পড়তেছে, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর কোরআন পড়তেছে। কোরআন নাজিল হয়েছে মানুষের ভাগ্য তো নত করবার জন্য নয়, কোরআন নাজিল হয়েছে মানুষের ভাগ্যকে প্রসন্ন আর বেশি বড় করে দেওয়ার জন্য। হযরত ওমর বলছে, বোন আমার আমি বিধর্মী থাকতে চাই না, নবীজির দরবারে যেতে চাই। হযরত ওমর কে নিয়ে বোন এবার নবীজির দরবারে চলে গেলেন। সাহাবীরা চতুর্দিকে দেখতেছে হযরত ওমর আসতেছে। নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু হুকুম দেন, হযরত ওমরকে দুনিয়া থেকে বিদায় করে দেব, আপনাকে হয়তো হত্যা করার জন্য আসতেছে। নবীজি বুঝতে পেরেছেন, ডাকতে বলতে, সাহাবীরা শান্ত হয়ে যাও, খামোশ হয়ে যাও। আগামী গত দিনের উমর আর আজকের উমরে এক উমর নয়, আজকে উমর ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। হযরত ওমর এবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ যে ধর্ম গ্রহণ করলাম সত্য না মিথ্যা? নবীজি ডাক দিয়ে বলতেছে, হযরত ওমর তুমি যেই কথা বলেছো অবশ্যই ইসলাম ধর্ম সত্য। হযরত ওমর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম যদি সত্য হয় গোপনে কালেমার দাওয়াত দেন কেন? কথা কয় না। গোপনে মানুষের বাড়ি থেকে কালেমার দাওয়াত দেন কেন? গোপনে মিছিল করেন কেন? গোপনে মিটিং করেন কেন? যা হবে ডাইরেক্ট অ্যাকশন। 5 আগস্ট চলে গেছে, গোপনে আর সময় নাই, যা হবে সরাসরি। কথা কোন ঠিক কিনা? হযরত ওমরকে বলেন, তাহলে তুমি কি করতে চাও? হযরত ওমর ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ মক্কা
মক্কার জমিনে একটা নারায়ে তাকবীরের স্লোগান দিতে চায়। হযরত ওমরকে নবীজি বলছেন, ওমর এইরকম সময় এখনো আসে নাই, সময় যখন আসবে তখন বড় করে মিছিল দেওয়া হবে। এইবার হযরত ওমর ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে শুধু অনুমতি দেন, এই দুনিয়ার কাফের মুশরিকরা জানে আমি উমর কি জিনিস, কথা কোন ঠিক কিনা। মিছিল বাহির করবেন, সাহাবীদেরকে সঙ্গে করে নিলেন, নবীজির সামনে দাঁড়ালেন, হযরত ওমরও পাশে দাঁড়ালেন। ভিতর থেকে হযরত ওমর নারায়ে তাকবীরের স্লোগান দিলেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ভিতর থেকে এবার আবু জেহেল বাহিনী মাথা উঁচু করে দেখতেছে, কে রে তাকবীর দেয় আমাদের সংসদের কাছে, কাবা চত্বরের কাছে, দারুণ্য দুয়ার পাশে, অনুমতি ছাড়া তাকবীর দিল কে? কথা কয় না। মিছিলের সামনে নেতা কর্মী দেখতেছে, পেশু বাহিনী ডাকতে বলতেছে, আবু জেহেল নেতা যান। মিছিলের সামনে হযরত উমরকে দেখা যায়। আবু জেহেল বলতেছে, কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, মাকে যদি এতিম বানাইতে চাও, মায়ের কোলজলি খালি করতে চাও, সন্তানকে যদি এতিম বানাইতে চাও, উমরের মিছিলে বাধা দাও। আমি আবু জেহেল বাধা দিতে পারলাম না, কারণ আবু জেহেল ভালো করে জানে উমর কি জিনিস। কারণ হযরত উমর যে রাস্তা দিয়ে চলতো, শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে হাঁটতো না। আল্লাহু আকবার। এইবার চলে যান সূরা ফাতিহার সিরাতাল মুস্তাকিম, আল্লাহর রাস্তা, হেদায়েতের রাস্তার উপরে থাকলেন, আল্লাহর কাছে আরো দোয়া করতেছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হায় আমার আল্লাহ ওই সকল নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তার উপরে তুমি আমাদেরকে চলাচলের সুযোগ দান করে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আমার রব অভিশাপ প্রাপ্ত ইহুদি নাসারা আর দল্লিন খ্রিস্টানদের কাছ থেকে আশ্রয় চায়। আজকে লক্ষ্য করে তাকায় দেখেন, খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা, সাদা গোলামেরা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করতেছে, কথা কোন ঠিক কিনা। টেনশনের কারণ নাই, গোটা পৃথিবীতে সূর্য যেমন উঠতেছে পূর্ব দিগন্তে, পশ্চিম দিগন্তে ডুবতেছে, এটা যেমন সত্য, গোটা পৃথিবী একদিন মুসলমান শাসন করবে। আমেরিকা, ভারত কোনো কিছুর টাইম সেই দিন থাকবে না, ঠিক কিনা? সেই দিন আসবে ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য সূরা ফাতিহার শেষের দিকে ইহুদি নাসারা খ্রিস্টানদের থেকে আমরা আশ্রয় প্রার্থনা করলাম, আমিন পড়ে নিলাম। যেই বান্দার আমিনের সঙ্গে ফেরেশতার আমিন মিলে যাবে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এইবার ওই যে মক্কার আলেম মানুষ, মনে আছে? মক্কার আলেম মানুষ কবর খনন করা শুরু করে দেওয়া হলো। মেয়েটার কবরের ভিতরে দেখা গেলো মেয়েটার লাশ নাই, মক্কার আলেমের লাশ দেখা যায়। কি চলবে? এটা বলেই শেষ করে দিই। আর একটা কি আছে, ওটা আরেকদিন বলবো ইনশাল্লাহ, সব শেষ করা যাবে না তো। আমার বন্ধুগণ, আলেম ব্যক্তির কবর ভিতরে মহিলার লাশ, আর মহিলার কবরের ভিতরে আলেমের লাশ। এবার রিপোর্ট পেশ করা হলো, কি ব্যাপার, আলেম মানুষ, ভালো মানুষের কবরের ভিতরে কেমনে তার লাশ চলে গেল, জানার দরকার আছে না নাই? কথা কন, আরো জোরে কোন আছে না নাই? কেমনে চলে গেল জানার দরকার আছে। এইবার বলে দেওয়া হলো, ভিতরে ভিতরে গোপনে গাপানে খ্রিস্টান মেয়েটা আল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, আর মনে মনে ইরাদা করেছিলেন, আল্লাহ তোমার নবীরে কোনোদিন আমি দেখি নাই, তোমার রাসূলুল্লাহর সাহাবীদেরকে আমি কোনোদিন দেখি নাই, মক্কাকে ভালোবাসি, মদিনাকে ভালোবাসি। যেই ব্যক্তির হৃদয় মক্কা মদিনার সঙ্গে ঝুলন্ত থাকবে, আল্লাহ পাক ঘুমের ঘরে হলেও নবীজির চেহারা স্বপ্নে দেখাবে, মক্কা মদিনা জিয়ারত না করা পর্যন্ত মরণ দিবে না। কথা কোন ঠিক কিনা? মেয়েটা তামান্না করেছিল, আরাধা করেছিল, আকাঙ্ক্ষা করেছিল, এই জন্য মেয়েটা কালেমা পড়ে মুসলমান হবার কারণে মেয়েটির লাশ ওই আলেম ব্যক্তি মক্কার জমিনে দাফন আল্লাহ পাক কুদরত দিয়ে করেছে। আল্লাহু আকবার কোন। কিন্তু ভালো মানুষ, আলেম মানুষ, পরহেজগার মানুষ, একজন বুজুর্গ মানুষের লাশ কিসের জন্য খ্রিস্টান এলাকায় গেল? অবশ্যই কিছু আছে না নাই? আলেম কি সবাই ভালো হয়? ওলামায়ে সু আছে না নাই? ভালো আলেম, খারাপ আলেম আছে না নাই? এক আলেম দোষ করে, গোষ্ঠী শুদ্ধা আলেমরা গাল খায়, কথা আছে না? দোষ করে বেহুদ্দা আর গাল খায় গোষ্ঠী শুদ্ধা, ঠিক কিনা? আমরা এই জন্য বলতে চাই,
সব আলেমকে এক কায়দায় বিচার করবেন না, এক পাল্লায় বিচার করবেন না। একজন আলেমের জন্য পুরা জাতিকে কলঙ্কিত করা কিন্তু একটা জুলুমের পর্যায়, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার হুজুরের লাশ কিসের জন্য খ্রিস্টান এলাকায় দাফন করা হলো? খ্রিস্টান এলাকায় কিসের জন্য, কেমনে চলে গেল এবার জানানো হলো। এবার গবেষণা চালানো শুরু করা হলো। এইবার হুজুরের স্ত্রী বাড়ির কাছে যাওয়া হলো, স্ত্রীকে ডাক দেওয়া হলো, আপনার স্বামী আলেম মানুষ, তার কি কোনো গোপন অন্যায় ছিল নাকি, কোনো গুনার কাজ করতো না নাকি, কোনো অপরাধ ছিল নাকি, আপনি একটু ডাক দে জানায় দেন। স্ত্রী ডাক দে বলতেছে, আমি আমার বাস্তব জীবনে দেখেছি আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ ছিল, কোনো অন্যায় জুলুম কোনো গুনাহ আমি পাই নাই। লোকজন বলতেছে ভালোভাবে আপনি তালাশ করেন, রিপোর্ট দেন। স্ত্রী বারবার বলতেছে না, আমি তো কোনো কিছু খুঁজে পাই না। শেষ পর্যায়ে স্ত্রী হঠাৎ করে মনে পড়ে গেল, ইসলাম ধর্ম যেটা বুঝাচ্ছিলাম, যেই ব্যক্তি ইসলাম মানবে না, নিজের বাস্তব জীবনে গ্রহণ করবে না, ফালাই ইউকবাল মিনহু, ওই ব্যক্তির কাছ থেকে আল্লাহ পাক কোনো আমল জীবন বন্দেগী গ্রহণ করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম না মানার কারণে কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দেখেন দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলেম ব্যক্তির স্ত্রী ডাকতে বলতেছে, স্বামী আমার যখন আমার সঙ্গে মেলামেশা করে ফেলতো, আমার সঙ্গে ফরজ গোসল যখন হয়ে যেত, একান্তে যখন দুইজন নিবৃত্তে যখন আলাপ আলোচনা হতো, ফরজ গোসল যখন হয়ে গেছে, তিনি বারবার একটা কথা বলতো যে খ্রিস্টান ধর্মে নাকি ফরজ গোসল হবার পরে গোসল না করলেও চলে, কিংবা পরে করলে আরো ভালো, দেরি না করলেও সমস্যা নাই। এইটা বলবার কারণে বারবার আমার কাছে বলতো, বারবার জিজ্ঞাসা করতো, বারবার আলোচনা করতো যে খ্রিস্টান ধর্মে একটা রীতি ভালো লাগে, ফরজ গোসল হবার পরে গোসল না করলেও চলে, এই কথা বলতো। কিন্তু পরবর্তীতে আবার তিনি গোসল করতেন। আমার মনে হয় আমার স্বামী এই ইসলামের একটা বিধান ফরজ গোসলকে ইনকার করবার কারণে আমার স্বামীর লাশ খ্রিস্টান মহিলার কবরে চলে গেছে। আর খ্রিস্টান মেয়েটি গোপনে গাবানে কালেমা পড়বার কারণে দিলের ভেতরে নবী মুহাম্মাদের ভালোবাসা, মক্কা মদিনার ভালোবাসা থাকবার কারণে খ্রিস্টান মেয়েটার লাশ মক্কার জমিন আল্লাহ পাক কুদরত দ্বারা দাফন করে দিয়েছে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও মদিনায়। পড়েন, আমি লিখব চিঠি, জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। শক্তি নাই বাবা, ভাত খাইছেন? জোরে পড়েন, আরো জোরে, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার মনে বড় বেদনা, আমি বারবার যেতে চাই মদিনা। দয়ার আল্লাহ দয়া করে ফুরাও মনের বাসনা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন কিতাব থেকে কথা বলেছি? কোন সূরা? ফাতিহা শব্দের অর্থ, ফাতিহা শব্দের অর্থ, হাজী সাহেব মক্কায় হজ করতে গেছে। কোথায় গেছে? সাধারণ হাজী মানুষ, আরো জোরে কোন, কোথায় গেছে? মক্কায় হজ করতে গেছে। হজ করে আসার পরে জনগণ জিজ্ঞেস করছে, হাজী সাহেব আপনি হজ করে আসলেন, তা কি কি বুঝলেন হজ করার পর? গ্রামের মূর্খ সুর্খ মুরব্বী মানুষ, তেমন লেখাপড়া নাই। মুরব্বী বলতেছে, বাবা হজ করবার যেটা বুঝলাম, ওই দেশের সবই আরবি, বাংলা খালি দুটা জিনিস। কয়টা? কথা কয় না। বাংলা হলো দুটা জিনিস, একটা হলো আজান ইকামত, আর একটা হলো আলহামদুলিল্লাহ। কোন বাংলা কি এগুলো? আরো এগুলো কি বাংলা? বারবার আমরা এটাই জানি, এই জন্য মনে করি এগুলো মনে হয় বাংলা।
তা আমার বন্ধুগণ আলোচনা শোনার পর যদি এই অবস্থা হয়, সারা রাত ইউসুফ জুলেখার কাহিনী শুনলেন, তারপরে বলতে পারলেন না জুলেখা পুরুষ না মহিলা, তাহলে হলো? আরো জোরে কোন হলো? তাই এমনটা হলো না। এই জন্য কোন সূরা থেকে তেলাওয়াত করেছিলাম? আরো জোরে কোন সূরা? বেশি নাম বলিনি যে ভুলে যাবেন। 3টা নাম বলেছি। 1 নম্বরে সূরাতুল ফাতিহা, 2 নম্বরে উম্মুল কিতাব, 3 নম্বরে সূরাতুত, আর সূরাতুত দোয়া। কয়টা নাম বলেছি? ফাতিহা শব্দের অর্থ হচ্ছে শুরু করা, আরম্ভ করা। কোরআন শুরু করতেই কোন সূরা, এই জন্য এটার নাম ফাতিহা, আরম্ভ। 2 নম্বরে সূরাতুদ দোয়া, নামাজ পড়বার পরে দোয়া কালাম যেগুলো তাসবিহ তাহলিল আছে পারেন পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফাতিহা আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করলেন, এটাই আপনার জন্য দোয়া মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে চাইলেন ইহদিনাস সিরাতাল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। এরপরে উম্মুল কিতাব, পুরা কোরআন শরীফকে আপনি যদি সামারাইজ করেন সূরা ফাতিহা হয়ে যাবে, আর সূরা ফাতিহাকে যদি আপনি ব্যাখ্যা করেন এই পুরা কোরআন শরীফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোন সূরা থেকে আলোচনা শুনলেন আজকে? সূরা ফাতিহার আয়াত কয়টি? 7টি। আরো জোরে, আয়াত কয়টি? 7টি। সূরা ফাতিহার ফজিলত কি? সূরা ফাতিহা তেলাওয়াত না করলে নামাজ সহি শুদ্ধ হবে না। আর একটা ফজিলত হচ্ছে কঠিন রোগের ভিতরে পড়ে গেছেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রোগ বালাই দূর করে দেবেন ইনশাআল্লাহ। হুজুররা কি পরে ফু দেয়? আরো জোরে কি পরে? গোপন জিনিস ফাঁস হয়ে গেল না? আমি বলবেন হুজুর তাহলে আপনার কাছে তো আর যাওয়া লাগবে না। ভাইজান, সবার মুখ, একজন আল্লাহর ওলির মুখ আর আপনার আমার মুখ কিন্তু এক নয়। আমরা মুখ দিয়ে বিড়ি সিগারেট পান করি কি করি না? আরো জোরে, কোনো হুজুর সাহেব, ইমাম সাহেব, উনি কি বিড়ি পান করে? বিড়ি খায়? বিড়ি খাইলে মসজিদে রাখবেন? তো ইমাম সাহেব যদি বিড়ি খাইলে আপনি যদি মসজিদের ইমামতি করার সুযোগ যদি না দেন, তা মুসল্লি বিড়ি খায়, তার নামাজ হয় কেমন? কথা কয় না? হ্যাঁ, তা আপনাদের পেছে আপনারাই পড়ে গিয়ে। এই জন্য বাবা বাস্তব জিনিস বলবেন, দুনিয়া দিয়ে আখিরাত বোঝা যাবে। কথা কন ঠিক কিনা? ইমাম সাহেব ভুল করলে, যদি নামাজের ভিতরে ভুল করে, আপনি কি বলবেন বলেন তো? ধরেন ইশার 4 রাকাত না, ফজরের 2 রাকাত নামাজের জায়গায় প্রথম রাকাতে 2টা সিজদা না দিয়ে 3টা সিজদা দিচ্ছে, কয় নাম্বার? 3 নাম্বার। আপনি কি করবেন? একজন যদি ভ্যান চালকও হয়, নাম স্বাক্ষর করতে পারে না, টিপসই দেয়, সেই ব্যক্তি চিল্লে বলবে আল্লাহু আকবার। বলবে কি বলবে না? বলার কারণ কি? যে হুজুর আপনার ভুল হয়েছে, আপনি ভুল শুধরান। হবে না। একবার দিলেন, হুজুর ভুল ভাঙলো না, হুজুর তার নিয়মের উপরে অটল, তুই যতই তাকবীর দে আমি এইরকমই পড়াবো, 3 সেজদাই দিব, নামাজ হবে না। কারণ কি? আল্লাহর আইন মানতেছে না। দ্বিতীয়বার আপনি আবার লোকমা, এবার আপনি তৃতীয়বার চিন্তা করতেছেন আর একবার যদি আপনি লোকমা খান, ঘাত ধরে বাহির করে দেব। ইমামের চাকরি তো দূরের কথা, 14 গোষ্ঠী মসজিদের কাছে আসতে পারবে না। কথা কোন ঠিক কিনা? নামাজের ইমামকে 5000 টাকার বেতনের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, এত বড় মুফতি সাহেব, ফকিহ সাহেব, মুফাসসির, মাওলানা সাহেবের ভুল ধরলেন, তাকবীর দিলেন, লোকমা দিয়া সংশোধন করে দিলেন। লোকমা না মানলে ঘাত ধরে বাহির করে দেওয়ার জন্য আপনি চেষ্টা করলেন। ইউনিয়নের নেতা, উপজেলার নেতা, দেশের নেতা, দশের নেতা যখন ভুল করলো, ওই ইমামরা যখন টিয়ার কাবিখা বিভিন্ন টাকা পয়সা লুটপাট করলো, দেশের টাকা বিদেশে পাঠালো, বেগম পাড়া কানাডায় বাড়ি বানালো, আপনি মুসল্লি যখন প্রতিবাদ করলেন না, আপনি মুসল্লিও কিন্তু দোষের ভাগীদার হলেন। কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়ি মুসলমান, কিন্তু নামাজ থেকে শিক্ষা লাভ করি। আরো যেরকম শিক্ষা লাভ করি, যদি শিক্ষা লাভ করতাম পিরোজপুরের কৃতি সন্তান আল্লামা সাইদিকে জীবন দিতে হতো না। কতক্ষণ ঠিক কিনা? যদি সমস্ত আলেম ওলামা এক কাতারে আসতাম, কে কোন মাসলাকের, কে কোন দলের, এটা আপনার ব্যাপার, কিন্তু সমস্ত আলেম ওলামা যখন দাঁড়িয়ে যদি যেতাম, বাংলার রাজপথে মিছিল করতাম, বড় হুজুরের ফাঁসি হলে গোটা বাংলায় আগুন জ্বলবে, কিন্তু এক হুজুর জেল খাটতো, আরেক হুজুর হাতের উপরে তালি দিত। কতক্ষণ ঠিক কিনা? ঘটে পড়ে আর গোবর হাসে, কিন্তু ওই গোবর জানে না ওই গোবরকেও একদিন ঘটে হওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? যেই দিন ঘটে হবে ওই দিন বাপ বলার টাইম দিবে
কাফের বেদিন মুশরিকার ইহুদি নাসারদের 5টা গোলামরাকে 5 কল্লি 3 কল্লি গলা কাটা কলারালা কে জুব্বা টুপি দাঁড়িয়ে এটা দেখবে না, ওরা শুরু দেখবে কে ইমানের পক্ষে কে মুসলমান, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনার ভিতকে শক্তিশালী করতে হবে। জীবন চাই যাবে ইমানের পথ, কালেমার পথ, কোরআন সুন্নাহ নবী রাসূলদের পথ থেকে বিন্দু পরিমাণ সরে যাওয়া যাবে না। কারা কারা প্রস্তুত আছেন দুহাত তুলে দেখান। তাকবীর দেওয়ার কেউ নাই? বাগের হাটে বাঘ একটা পাইছে, আলহামদুলিল্লাহ। কোন সম্মানিত উপস্থিতি, আমি ছোট মানুষ, অনেকগুলো কথাবার্তা বলে ফেললাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন দিনের কথাগুলো যেন এইভাবে ময়টনে যেন বলতে পারি, সাহস নেই ইমান নিয়ে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমার পিতামাতা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আমার খুব ভালো লেগেছে যে আমার এই বছরের শেষ প্রোগ্রামগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ ঈদের পর। তো আলহামদুলিল্লাহ শেষ ভালো যার সব ভালো। তো আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, কোনো ডিস্টার্ব করেন নাই, আলোচনা মনোযোগ সহকারে শুনেছেন। সূরা ফাতিহার উপর যে সামান্যটুকু আলোচনা করলাম, আমি ছোট মানুষ, আমার জন্য দোয়া চেয়ে আপনাদের সকলের জন্য দোয়া করে আমার কথা আমি এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।